সো ফার্স্টে আমরা যে টপিকটা দেখব সেটার নাম হচ্ছে স্ট্যাক্স। স্ট্যাক্স কি? স্ট্যাক ইজ এ লিস্ট অফ এলিমেন্টস ইন উইচ অ্যান এলিমেন্ট মে বি ইনসার্টেড অর ডিলিটেড অনলি অ্যাট ওয়ান এন্ড কল্ড টপ অফ দ্য স্ট্যাক। স্ট্যাক্স আর অলসো কল্ড লাস্ট ইন ফার্স্ট আউট লিফো লিস্টস। ওকে, সো বেসিক্যালি এখানে বলতেছে স্ট্যাক ইজ এ ডেটা স্ট্রাকচার যেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করে। ওকে, সো এটা আমরা কিসের সাথে হচ্ছে রিলেট করতে পারি? যেমন ধরা যাক স্ট্যাক অফ ডিশেস, ওকে, অথবা আমরা প্লেট যেটাকে বলি আর কি। সো এইখানের মধ্যে আমরা যদি দেখি আমাদেরকে যদি এরকম অনেকগুলো প্লেট দেওয়া থাকে, আমরা সবার আগে কোন প্লেটটা ইউজ করবো? যেটা সবার উপরে থাকে অবভিয়াসলি, তো ওইটা ইউজ করবো। কেউ হচ্ছে সবগুলো প্লেট তুলে হচ্ছে নিচ থেকে অথবা মাঝখান থেকে একটা প্লেট নিবে না, সে হচ্ছে যে এই প্লেটটা উপরে আছে ওইটা নিবে। এবং ধরা যাক একটা প্লেট আমি নিয়ে ইউজ করে আবার ধুয়ে টুয়ে এনে এখানের মধ্যে আমি রাখতে যেতেছি, তাহলে আমি সবগুলো প্লেট তুলে নিচে গিয়ে রাখবো না, ওটা হচ্ছে সবার উপরেই রাখবো, ঠিক আছে না? তো এইখানে যে জিনিসটা হচ্ছে সবার ফার্স্টে যে সবার লাস্টে যে ইনপুট করতেছে এখানের মধ্যে, সবার ফার্স্টে সে বের হয়ে যাচ্ছে। ধরা যাক আমি এখন এখানে একটা প্লেট রাখলাম, কিছুক্ষণ পরে এসে যে প্লেটটা নিবে হচ্ছে উপরে যেটা আছে, অর্থাৎ আমি যেটা রাখছি মাত্র ওইটাই নিয়ে যাবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি স্ট্যাক যেভাবে কাজ করে আর কি, যে লাস্টে ইন করবে সে ফার্স্টে আউট হয়ে যাবে আমাদের লিস্ট থেকে। সো নিচে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে হচ্ছে স্ট্যাক কীভাবে অ্যাকচুয়ালি ডেটা স্টোর করে ওটা দেখাচ্ছে। এখানে যেমন ধরা যাক 6টা এলিমেন্ট আমাদেরকে দেওয়া আছে, ওই 6টা এলিমেন্ট যদি স্ট্যাকে আমরা পুশ করি তাহলে কেমন দেখাবে, এটা হবে যে স্ট্যাকটা। ওকে, তো আমরা নিচে যদি আরেকটু দেখি, এখানে আর 3ভাবে একই জিনিসটা দেখানো হয়েছে। আচ্ছা, তো এইখানে একটা কথা আছে, অনলি ওয়ান এন্ড কল দ্য টপ অফ দ্য লিস্ট, টপ অফ দ্য স্ট্যাক। ওকে, তো টপ অফ দ্য স্ট্যাক মানে কি জিনিস? অর্থাৎ যে ভ্যালু অথবা যে এলিমেন্টটা সবার লাস্টে কি ইনসার্ট হয় ওটাকে আমরা টপ ধরি, ওটা হচ্ছে আমাদের স্ট্যাকের টপ। তো আমরা যদি এইভাবে একটু চিন্তা করি যে প্লেটগুলোর মতো, তাহলে সবার আগে আমাদের ঢুকছে এ, দেন বি, দেন সি, এভাবে করে এফ পর্যন্ত আমাদের এলিমেন্ট ইনসার্ট হয়েছে। তাহলে আমাদের টপকে এখন টপ হচ্ছে আমাদের এফ। তো এটা যদি ওরা আবার এটা উপর থেকে নিচের দিকে দেখাইছে, আবার লেফট থেকে রাইটে দেখাইছে, এটা হচ্ছে অ্যারের জন্য, তাহলে এটা আমাদের টপ, এটা আমাদের টপ, এখানে হচ্ছে এটা আমাদের টপ, ঠিক আছে? তিনোটাই একই স্ট্যাক, জাস্ট ডিফারেন্ট ভিউতে দেখাইছে। ওকে, তো তাহলে আমরা যদি এখান থেকে একটা এলিমেন্ট নিয়ে ফেলি, তাহলে সবার আগে কাকে নিতে হবে? আমাদের এফকে নিতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের টপ, ঠিক আছে? তারপরে আমরা একটু স্ট্যাকের মধ্যে কী কী অপারেশন আছে ওগুলো যদি দেখি, স্ট্যাকের মধ্যে 2টা বেসিক অপারেশন আছে, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পপ, ঠিক আছে? একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে এখানে পপ। তো পুশ আর পপ কি? পুশ হচ্ছে বেসিক্যালি একটা স্ট্যাকে ভ্যালু ইনসার্ট করা অথবা এলিমেন্ট ইনসার্ট করা, আর পপ কি? পপ হচ্ছে স্ট্যাকের মধ্যে এলিমেন্ট ডিলিট করাকে বোঝানো হয়। ওকে, তারপর স্ট্যাক মে বি রিপ্রেজেন্টেড ইন কম্পিউটেন্ট ভেরিয়েবলস usually by means of a linear array or one-way linked list. তো ওরা বেসিক্যালি বলতেছে স্ট্যাক অ্যাকচুয়ালি অ্যারে অথবা লিঙ্ক লিস্ট যে কোনো একটা ইউজ করে রিপ্রেজেন্ট করা যায় অথবা বানানো যায় বেসিক্যালি। তো আমরা দুইটা সামনে দেখব। তো তারপর আমরা একটু দেখি অ্যারে রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাক্স। তো এইখানে বেসিক্যালি দেখাচ্ছে যে অ্যারেতে কীভাবে আমরা অ্যারেকে কীভাবে আমরা স্ট্যাক হিসেবে ইউজ করতে পারি, অথবা একটা অ্যারেকে কীভাবে আমরা স্ট্যাকে কনভার্ট করতে পারি। ওকে, তো এখানে লেখা আছে স্ট্যাক ক্যান বি রিপ্রেজেন্টেড বাই লিনিয়ার অ্যারে স্ট্যাক এ পয়েন্টার ভেরিয়েবল টপ which contains the location of the top element of the stack and variable max stack. ওকে, সো ম্যাক্স স্ট্যাক কী জিনিস? ম্যাক্স স্ট্যাক হচ্ছে আমরা যখন একটা অ্যারে ডিফাইন করি তখন আমাদেরকে একটা সাইজ দিয়ে দিতে হয়। তো ম্যাক্স স্ট্যাকও কাইন্ড অফ সিমিলার, যে আমরা যখন একটা স্ট্যাক ডিফাইন করবো ওইখানে অ্যাকচুয়ালি কতগুলো এলিমেন্ট ঢুকবে ওটা তো লিমিটেড নাম্বার, রাইট? তো ওইটা হচ্ছে যে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে, ওই ডিফাইন্ড নাম্বারটা হচ্ছে ম্যাক্স স্ট্যাক হচ্ছে, অর্থাৎ আমরা স্ট্যাকের সাইজ যেটা ডিফাইন করবো ওটাকে আমরা ম্যাক্স স্ট্যাক বলতেছি এখানে। তো দেন এখানে আমরা যদি ওই সেম ইয়াটা দেখি, এখানে কি বলছে, ওই যে সেম কাইন্ড অফ সিমিলার একটা এক্সাম্পল যদি দেখি, এখানে 3টা ভ্যালু ইনসার্ট করা হয়েছে, এটা ধরা যায় একটা স্ট্যাক, তাহলে টপ হচ্ছে কি আমাদের 3 আর ম্যাক্স স্ট্যাক হচ্ছে এখানে 8, যদি এখানে 3 লেখছে এটা 8 হবে। তো এটা হচ্ছে ম্যাক্স স্ট্যাক 8, তার মানে আমার স্ট্যাকে এখন আর কতগুলো ভ্যালু অথবা এলিমেন্ট ইনসার্ট করা যাবে? তাহলে 8 - 3 5, সো আমাদের আরও 5টা ঘর এখানে খালি আছে, আমরা 5টা আরও কি এলিমেন্ট ইনসার্ট করতে পারবো। তারপরে আমরা যদি নিচে দেখি, এখানে সিমিলার কথাগুলো বলা আছে, আমরা যদি একটু এরপরে যাই, এখানে হচ্ছে কি অ্যারে রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাক, এখানে অ্যালগরিদমিক নোটেশনটা দেখাইছে। ওকে, সো বেসিক্যালি এখানে কি বলতেছে যে অ্যাকচুয়ালি অ্যালগরিদমিক নোটেশনগুলো পুশ আর পপের জন্য, পুশ আর পপ এই দুটো অপারেশনের জন্য অ্যালগরিদমিক নোটেশন কীভাবে কাজ করে। কিন্তু তার আগে আমি হচ্ছে একটু আমাদের যেই STL স্ট্যাকটা দেওয়া আছে ওটা একটু দেখাতে চাইতেছি। তা ফার্স্ট অফ অল আমি যদি এখানে স্ট্যাক
ইনক্লুড করি, তারপরে জাস্ট নর্মালি এখানে যদি স্ট্যাক দিয়ে তারপর হচ্ছে আইএনটি লিখি, আই থিঙ্ক এটা ছোটো হাতের হবে, স্ট্যাক আইএনটি লিখলাম অ্যান্ড আমি এখানে নাম দিলাম যে স্ট্যাক অথবা এসটিকে। ওকে, সো এটা অ্যাকচুয়ালি আমাদের সি প্লাস প্লাসের এসটিএল অলরেডি বিল্ট ইন একটা স্ট্যাক থাকে, ওই স্ট্যাকটা আমরা এখন ইউজ করতেছি। তো এই স্ট্যাকে চাইলে আমরা এখন ভ্যালু পুশ করতে পারবো। তো এইখানে বেসিক্যালি আমরা যে অপারেশনগুলো পড়ছিলাম স্ট্যাকের মধ্যে ভ্যালু পুশ করার অথবা ইনসার্ট করার অথবা ডিলিট করার, তো ওগুলোকে পুশ আর পপ বলি। তো আমি যদি এখানে লিখি যে এসটিকে ডট পুশ 10 অ্যান্ড আমরা কি জানি যে লেটেস্ট ভ্যালুটা ঢুকে ওটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, ওটাকে আমরা প্রকাশ করি টপ দিয়ে। তো আমি যদি এখানে লিখি যে সি আউট এসটিকে ডট টপ, নিউ লাইন দিচ্ছেন, রান করতেছি, তাহলে আমাকে 10 দেখানোর কথা, কারণ আমি লেটেস্ট 10 ইনসার্ট করছি, যে 10। এখন যদি এই জায়গার মধ্যে আমি 20 ইনসার্ট করি আবার অ্যান্ড রান করি, তাহলে আমাকে 20 দেখানোর কথা টপের মধ্যে, রাইট? অ্যান্ড সিমিলারলি আমি যদি 30 ইনসার্ট করি দেন রান করি, তাহলে আমাকে 30 দেখানোর কথা। অ্যান্ড সিমিলারলি আমি যদি এখানে পুশের জায়গায় কি পপ করি, ঠিক আছে, পপ কোনো আর্গুমেন্ট নেই না, জাস্ট একটা ফাংশন। তো আমি যদি এখন পপ করে রান করি, তাহলে কি আমার 30 পপ হয়ে যাওয়ার কথা, মানে কি ডিলিট হয়ে যাওয়ার কথা, আমাকে 20 দেখানোর কথা। আমি যদি রান করি তাহলে সেখানে 20 দেখাচ্ছে। আমি যদি আবার পপ করি তাহলে 20ও ডিলিট হওয়ার কথা, আমাকে 10 দেখাবে শুধুমাত্র। অ্যান্ড এরপরে যদি আমি পপ করি তাহলে আমার তো স্ট্যাক খালি, সো আমাকে এখানে একটা এরর দেখাচ্ছে, ঠিক আছে, বিকজ স্ট্যাকের মধ্যে কোনো ভ্যালু না, আমি এরপর কি পপ করতে যাচ্ছি। এইভাবে হচ্ছে বেসিক্যালি আমাদের কোডের মধ্যে হচ্ছে স্ট্যাকটা কাজ করে। তো এইখানে আমরা এখন অ্যালগরিদমিক নোটেশন দেখব এই ইয়াগুলোর। তো পুশের অ্যালগরিদমিক নোটেশন যদি আমরা দেখি, এখানে বেসিক্যালি পুশ একটা ফাংশন হিসেবে ইউজ করতেছে ওরা। ফাংশন হচ্ছে কি, একটা স্ট্যাক নিচ্ছে, মানে যে স্ট্যাকটার উপরে অপারেশন করবে স্ট্যাক নিচ্ছে, দেন টপ নিচ্ছে অ্যাজ এ আর্গুমেন্ট, ম্যাক্স স্ট্যাক নিচ্ছে অ্যান্ড আইটেম নিচ্ছে। তো ওরা এক নম্বরে কী করতেছে, এক নম্বরে ওরা ফার্স্টে চেক করতেছে ইফ টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক কিনা, দেন প্রিন্ট ওভারফ্লো। আচ্ছা, ওভারফ্লো আন্ডারফ্লো তো আমরা অলরেডি জানি। ওভারফ্লো কী জিনিস, ধরা যাক যে আমাদের স্ট্যাক ফুল হয়ে গেছে, কিন্তু এরপর আমরা ডেটা পুশ করতে যেতেছি, এলিমেন্ট পুশ করতে যেতেছি, বিকজ আমাদের তো স্ট্যাকে জায়গাই নেই, আমরা পুশ করবো কোথায়। তো এই স্টেটটাকে বলা হয় যে ওভারফ্লোয়িং স্টেট। তো এখানে যদি আমরা টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক পাই যাই, ঠিক আছে, টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক পাই যাই, আমি যদি একটু আগের এক্সাম্পলে যাই, এখানের মধ্যে ধরা যাক যে টপ এখন 3তে আছে, কিন্তু আমি এগুলো সবগুলো ফিল্ড আপ করলাম, এগুলো সব ফিল্ড আপ করলাম, অ্যান্ড আমার তাহলে টপ কোথায় চলে আসবে, টপ এখন চলে আসবে এখানের মধ্যে, রাইট? তো ম্যাক্স স্ট্যাকও আমার এইটে, টপও আমার এইটে, আর তো জায়গা নাই, রাইট? তো আমার টপ আর ম্যাক্স স্ট্যাক যখন সমান হবে, তখন আমি বলতে পারবো কি, আমি তখন বলতে পারবো যে আমার স্ট্যাকটা ফুল হয়ে গেছে। তো ওরা ঠিক একই জিনিস এখানে করতেছে, ইফ টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক দেন প্রিন্ট ওভারফ্লো, অ্যান্ড তারপরে হচ্ছে ওরা এখানে রিটার্ন করে দিচ্ছে। সো এটা যদি পার করি, আমরা এক নাম্বারটা যদি পার করি, যেহেতু রিটার্ন করতেছে, তো এক নাম্বারটা যদি পার করি তাহলে কি আমাদের 2, 3, 4 এগুলো কাজ করবে, তার আগে কাজ করবে না। তো এক নাম্বারটা যদি আমরা ক্রস করি তাহলে আমরা কি উই আর শিওর যে আমাদের স্ট্যাকে জায়গা খালি আছে। তো তখন আমরা কি করবো, 2 নাম্বারে যাবো। ওইখানে ওরা কি করতেছে, টপের মধ্যে 1 যোগ করে দিচ্ছে, টপকে ইনক্রিজ করতেছে, একবারে ইনক্রিজ করতেছে, দেন স্ট্যাক টপ এর মধ্যে আইটেম পুশ করতেছে। স্ট্যাক টপ কি মানে হচ্ছে ওই ইন্ডেক্সের মধ্যে কি আইটেমটা পুশ করতেছে, যেহেতু স্ট্যাক একটা লিনিয়ার অ্যারে। ওকে, তো আরেকটা যদি আমরা নিচেরটা দেখি, আমরা কি আগে ওটা দেখবো না কোড? আচ্ছা, আগে আমরা কোডে এটা কনভার্ট করার ট্রাই করি, ঠিক আছে? তো এটা তো আমরা কি এসটিএল এর স্ট্যাক দেখলাম, বাট আমরা তো ডেটা স্ট্রাকচার বলতেছি, আমরা এসটিএল এর স্ট্যাক ইউজ করলে এখানে হবে না, আমরা নিজেরা হচ্ছে এটা বানাইতে হবে। তো আমি কি করবো, আমি গ্লোবালি একটা অ্যারে ধরে নিলাম, ঠিক আছে, অ্যারে ধরে নিলাম, যেটা সাইজ দিছি আমি 5। ওকে, অ্যান্ড আমি এখানে দিলাম যে ম্যাক্স এসটিকে ওদের মতোই লিখলাম, যেটা হচ্ছে 5, ঠিক আছে, এটা হচ্ছে আমার ম্যাক্স সাইজ আর কি। আমি এগুলো গ্লোবালি কেন ধরতেছি, কারণ আমি হচ্ছে যে এখানে বেসিক্যালি এখানে ওরা নর্মালি পাস করতেছে, বাট আমি যদি এখানে লোকাল ভ্যারিয়েবল যদি আরেকটা ফাংশনে পাঠাতে চাই, এখানে পয়েন্টার পাঠাতে হবে। সো সিনট্যাক্স অনেক হিজিবিজি হয়ে যাবে। তারপরে ইনিশিয়ালি আমার টপ থাকবে -1 কেন আমি একটু পরে বলতেছি। আরেকটা কথা, এখানে ওরা 1 ইন্ডেক্স থেকে জিনিসগুলো করতেছে, আমি হচ্ছে 0 ইন্ডেক্স থেকে করতেছি, ঠিক আছে, কারণ আমাদের কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 0 ইন্ডেক্স থেকে সাপোর্ট করে। আমরা চাইলে 1 ইন্ডেক্স থেকেও করতে পারি, সমস্যা নেই, কিন্তু 0 ইন্ডেক্স থেকে করতেছি বিকজ আমার হচ্ছে যেহেতু আমরা প্রোগ্রামিং করে অভ্যস্ত ওইভাবেই, তাই। ওকে, আমি ফার্স্টে কী করবো, এখানে আমি একটা অ্যারে নিলাম 5 সাইজের, ম্যাক্সও নিলাম, এটা হচ্ছে আমার হাইয়েস্ট হচ্ছে সাইজ, অ্যান্ড আমি এখন একটা পুশ ফাংশন বানাবো। ওকে, সো আমি একটা পুশ ফাংশন বানাবো, যেটা হচ্ছে একটা ইন্টিজার নেবে আইটেম, এটা আমি হচ্ছে যখন পুশ করবো তখন হচ্ছে আমি লোকালি দিব। ওকে, তো আমি ফার্স্টে চেক করবো, ওরা যেটা আগে চেক করছে যে স্ট্যাকের যে টপ আছে
টপ ইকুয়ালস টু ম্যাক্স স্ট্যাক -1 কিনা। ম্যাক্স স্ট্যাক -1 কেন এটা আমি একটু পরে বলতেছি, কারণ আমি আবারও একবার বলছি, তাও একটু পরে আবার এক্সপ্লেন করবো। যদি হয় তাহলে আমরা কী করবো, সি আউট, আমি লিখবো যে ওভারফ্লো, অ্যান্ড দেন এখান থেকে রিটার্ন করে দেবো। ওকে, সো এটা রিটার্ন যদি করে দিই, তার নিচের লাইনগুলো চেক করবো না, এখান থেকে রিটার্ন হয়ে যাবে, যেটা আমি মাত্র এখানে বললাম যে রিটার্ন কেন করতেছো ওর এখান থেকে। দেন এটা যদি পার করে আসি, তার মানে কি আমার টপ ম্যাক্স ট্যাগের -1 সমান না, তাইলে এবার আমি টপের ভ্যালু 1 বাড়াই দেবো। টপ প্লাস প্লাস করতেছে, টপ প্লাস ইকুয়াল 1 করছে মেবি, টপ ইকুয়ালস টু টপ প্লাস 1 করছে। তো টপ প্লাস প্লাসই আমরা করি সি প্লাস প্লাসে। তো এটা করার পর আমার কী হইলো, এখন টপ -1 থেকে 0তে ইন্ডেক্স আসলো। তো এইবার আমি জাস্ট ওই ইন্ডেক্সে আমার আইটেমটা কি পুশ করব আর ইনসার্ট করব, একই কথা। তো এটা হচ্ছে আমার কি পুশের যে অ্যালগোরিদমটা, ওইটাই, রাইট। তো এখন আমি কি করব, ধরা যাক আমি তো টপ জানি, সো আমি টপ দিয়ে আমি ভ্যালু দেখতে পারবো। সো বেসিক্যালি আমি যদি এখন এখানে লিখি যে পুশ 10, অ্যান্ড দেন আমি সি আউট করি যে অ্যারে অফ টপ, এটা এখন যদি আমি রান করি তাহলে আমাকে 10 দেখাচ্ছে। সিমিলারলি আমি হচ্ছে 20 দিলাম, রান করলাম, আমাকে 20 দেখাচ্ছে, যে আমরা STL এর যেটা দেখছিলাম কাইন্ড অফ সিমিলার। তা আমি এখানে 5টা ভ্যালু ইনসার্ট করলাম, 30, 40 অ্যান্ড 50, আমাকে লেটেস্ট এইটুকু পর্যন্ত কোনো প্রবলেম দেওয়ার কথা না, ঠিক আছে। কিন্তু যে মাত্র আমি 6th ইয়ারটা দিব 60, তখনই হচ্ছে আমাকে ওভারফ্লোয়ের এরর দেখাচ্ছে এবং টপ দেখাচ্ছে 50, মানে আমার 60টা ইনসার্ট হয়নি। কেন ইনসার্ট হয়নি? কারণ আমার ম্যাক্স 5, রাইট। তো আমার টপ হচ্ছে কি ম্যাক্স -1 পর্যন্ত পৌঁছে গেছে। এটা কি 0 ইন্ডেক্স থেকে না, এটা তো অ্যারে তো 0 ইন্ডেক্স থেকে কাজ করে, রাইট। তো আমরা -1 রাখছিলাম, -1 মানে কি আমার স্ট্যাক খালি। সো যখন খালি ছিল না, তখন যখন প্লাস প্লাস করছে আমার টপ 0তে গেছে, 0 থেকে 0, 1, 2, 3, 4, সো 5 শেষ, 5টা এলিমেন্ট তো শেষ, রাইট। আমার অ্যারের তো শেষ, বাউন্ড শেষ। সো ওইখানে ভ্যালুগুলো পুশ করছে, তাই আমি ম্যাক্স ট্যাগ -1 পর্যন্ত চেক করতেছি, রাইট, যেহেতু আমার টপ কি 0 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, রাইট। তো এইটা হচ্ছে আমরা হচ্ছে অ্যারে দিয়ে হচ্ছে কাইন্ড অফ যেভাবে হচ্ছে ইয়েটা বানাচ্ছি, পুশ অথবা একটা স্ট্যাক কীভাবে বানাচ্ছি ওইটা আর কি। এখানে সেম অ্যালগরিদমটা সেম, এখানে যা আমি সেই জিনিসটাই করলাম আর কি। তো এখানে যেহেতু কি 1 ইন্ডেক্স দিয়ে করছে, আমরা করছি 0 ইন্ডেক্স, এই জিনিসটা অনেকের একটু কনফিউজিং লাগতে পারে। এটা চাইলে আমরা এখানে 0 দিতে পারি, কিন্তু ম্যাক্স ট্যাগ আমাকে কী করতে হবে, ম্যাক্স ট্যাগ আর হচ্ছে অ্যারের সাইজ আমাকে একটু বাড়াই দিতে হবে, কারণ আমি 0 ইন্ডেক্স থেকে তো শুরু করতেছি। তো আমার কি প্রথমেই প্লাস প্লাস করে দিচ্ছি, মানে কি আমার 0th ইন্ডেক্সটা আর কোনো কাজের না, রাইট। 0 ইন্ডেক্সটা আর কোনো কাজের না। তো এইখানে আমি এটা 5 রাখতে পারি চাইলে, আর এখানে তাইলে -1টা দিতে হবে না। তো আমার টপ যদি সমান হয়, টপ যদি আমার কি অ্যারে অফ 5-এর সমান হয়, তাইলে হচ্ছে কি সরি, টপ যদি ম্যাক্স ট্যাগের সমান হয় মানে 5-এর সমান হয়, তাইলে হচ্ছে আমার আর ওভারফ্লো দেখাবে, আর নাইলে হচ্ছে কি পুশ করতে থাকবে। সেম আমি যদি রান করি আমাকে ঠিকই ওভারফ্লো দেখাচ্ছে, আর যদি নর্মালি পুশ করি তাহলে আমাকে কি 20 এখানে দেখানোর কথা 20 দেখাচ্ছে, রাইট। তো এখানে কি হয়েছে, আমি এখন 1 ইন্ডেক্স করতেছি, ঠিক আছে। তো আমার টপ 0 মানে হচ্ছে কি আমি এমটি ধরতেছি, ওকে। তো সিমিলারলি আমরা যদি পপের অ্যালগরিদমিক নোটেশনটা দেখি, ওরা কি করতেছে, ফার্স্টে হচ্ছে চেক করতেছে ইফ টপ ইকুয়ালস টু 0 প্রিন্ট আন্ডারফ্লো রিটার্ন, মানে টপ যদি 0 থাকে, আমরা যেটা টপ -1 ধরছিলাম ইনিশিয়ালি খালি যখন স্ট্যাক, তখন -1 ধরছিলাম, আমরা 0 ধরছি আর কি। এখন আবার 0 করলাম না এখানে। তো যেটা বলতেছে টপ যদি 0 হয়, তার মানে কি স্ট্যাকে কিছু নাই। সো তুমি স্ট্যাকে কিছু নাই, এখানে পপ করবা কি, ডিলিট করবা কি, কিছুই তো নাই। সো দ্যাটস ওয়াই ওরা চেক করতেছে যে টপ যদি 0 হয় তাহলে প্রিন্ট করবে যে আন্ডারফ্লো, দেন হচ্ছে কি রিটার্ন করে দিবা, রাইট। তো তোমার কাজ শেষ। রিটার্ন করে দিলে তো আর নিচের লাইনগুলো দেখবে না, রাইট। তো এরপরে হচ্ছে ওরা এইখানে করতেছে, যদি এটা ক্রস করে আসি আমরা, মানে আন্ডারফ্লো যদি না হয়, তখন কি করতেছে আইটেম ইকুয়ালস টু স্ট্যাক পপ করতেছে, মানে কি ওরা আইটেমের মধ্যে যে আইটেমটা যে এলিমেন্টটা অ্যাকচুয়ালি পপ করতেছে ওইটা কেন জানি আইটেমের মধ্যে স্টোর করতেছে। কেন করতেছে ওটা অ্যাকচুয়ালি আমরা সামনে গিয়ে জানবো, যখন একটু পড়বো তখন বুঝতে পারবো। বাট ওটা এখানে আমরা যে সেটুক ধরে নিই যে আইটেমের মধ্যে স্ট্যাকের যে এলিমেন্টটা পপ করবে এখন ওটা রাখতেছে, আর হচ্ছে এরপরে কী করতেছে টপের ভ্যালু 1 কমা দিচ্ছে, দ্যাটস ইট,
টপের ভ্যালু 1 কমাই দিচ্ছে। মানে বেসিক্যালি ধরা যাক আমি যদি 3টা ডিলিট করতে চাই এখানের মধ্যে 3 নাম্বারে যে জেড আছে, আমি কী করবো, ফার্স্টে চেক করবো যে আমার টপের ভ্যালু 0 কিনা। টপের ভ্যালু 0 মানে এখানে, টপের ভ্যালু 0 মানে এখানে কিছু নাই, রাইট? এটা তো এমটি খালি। তো টপের ভ্যালু যদি 0 না হয়, যদি 0 হয় তখন তো রিটার্ন করবে যে আন্ডারফ্লো, এখানে ডিলিট করার কিছু নেই। আর যদি 0 না হয়, তুমি যেইখানে আসো, ঠিক আছে, যেইখানে আসো ওইটা হচ্ছে 1 বিয়োগ করে দেবা টপ থেকে, ঠিক আছে? তাহলে টপ যদি এখন 3 হয়, আমি সিম্পলি টপকে এখন পয়েন্ট করাবো 2তে, টপকে এখন 2তে পয়েন্ট করাবো, ঠিক আছে? তাহলে কি 3 অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ডিলিট হয় নাই, ভ্যালুটা রয়ে গেছে, ঠিক আছে? কিন্তু যেহেতু আমাদের লিনিয়ার অ্যারে 8 পর্যন্ত ডিক্লেয়ার করা, তো বেসিক্যালি 8টা মেমোরি তো ব্লক করা, তো ডিলিট করা না করা অ্যাকচুয়ালি ম্যাটার করতেছে না, কারণ যখন এরপর আমরা পুশ করব তখন আবার টপ কি এখানে চলে আসবে, তাই না? তো তখন যে ভ্যালুটা ইনসার্ট করবে, যে আইটেমটা ইনসার্ট করবে, এটাকে ওভাররাইট করে দেবে। সো অ্যাকচুয়ালি আমাদের ডিলিট করার প্রয়োজন পড়তেছে না, যেহেতু লিনিয়ার অ্যারে আমরা ইউজ করতেছি, আমাদের অলরেডি 8টা ব্লক কি আমাদের জন্য নিয়ে নেওয়া আর কি। সো ডিলিট করা না করা আমরা ওটা ম্যাটার করতেছে না, আমরা হচ্ছে জাস্ট কি ওভাররাইট করতেছি এখানের মধ্যে। সো এই জিনিসটা যদি আমি আমার কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করি, এখন যেভাবে আমি পুশ করছি ঠিক একইভাবে এখন পপ করব, ঠিক আছে? সো আমি ফার্স্টে ভয়েড পপ দিলাম একটা ফাংশনের নাম, অ্যান্ড পপে কোনো আর্গুমেন্ট নেই না, কারণ পপ হচ্ছে কি লাস্টে টপে যে থাকে ওকে হচ্ছে ডিলিট করে দেয়। তো আমি ফার্স্টে চেক করবো ইফ টপ ইকুয়ালস টু 0 কিনা। যদি 0 হয় দেন তুমি দেখাবা যে আন্ডারফ্লো, মানে তোমার ডিলিট করার মতো এলিমেন্টই নাই, তোমার স্ট্যাক খালি, অ্যান্ড তুমি এখান থেকে রিটার্ন করবা, দ্যাটস ইট। বাট ইফ দিস ক্রসেস, তাহলে আমি জাস্ট স্টপ মাইনাস করবো। ওরা এখানে আইটেম ইকুয়ালস টু আইটেমের মধ্যে রাখছে, আইটেম ভ্যারিয়েবলের মধ্যে, আমি ওটা করতেছি না, আমি জাস্ট টপকে কমাই দিচ্ছি রাইট? তো এখন আমি ধরলাম এখানে আরেকটা ভ্যালু পুশ করি 30, আমি যদি রান করি তাহলে আমাকে কত দেখাবে, 30 দেখাচ্ছে, ওকে। এখন আমি যদি এখানে পপ করি তাহলে আমাকে 20 দেখানোর কথা না, আমরা STL যেভাবে দেখছিলাম 20, ঠিকই আমাকে 20 দেখাচ্ছে। আমি যদি আবার পপ করি আমাকে 10 দেখানোর কথা, 10 দেখাচ্ছে। আমি যদি আবার পপ করি, আমার তো 3টা ভ্যালু ডিলিট হয়ে গেছে, তাহলে কি দেখাবে, এখানে 0 দেখাচ্ছে, মানে কি 0th ইন্ডেক্সের মধ্যে জায়গা খালি, মানে 0ই দেখাচ্ছে আর কি, ওকে। সো এটা চাইলে আমরা অন্যভাবে হ্যান্ডেল করতে পারি যে 0th ইন্ডেক্সে চলে আসলে তুমি কিছু দেখাবো না আর কিছু একটা। আচ্ছা, এখন যেটা আন্ডারফ্লো যেটা দেখার জন্য আমরা চাইছি, আমি যদি আবার এখন পপ করা ট্রাই করি, 3বার পপ করে কিন্তু আমি 3টা ডিলিট করে দিচ্ছি। এখন যদি আবার পপ করা ট্রাই করি, দেখি আমাকে কি দেখায়, আমাকে দেখাচ্ছে আন্ডারফ্লো, তোমার কিছু নাই এখানের মধ্যে, তুমি ডিলিট করবে কি ওটা বলতেছে বেসিক্যালি। সো দ্যাটস হাউ অ্যাকচুয়ালি স্ট্যাক ওয়ার্কস। অ্যারে ইউজ করে আমরা এভাবে হচ্ছে স্ট্যাক বানাইতে পারি। তারপরে এইখানে হচ্ছে ওইটাই তো আমরা দেখলাম মাত্র যে অ্যালগরিদমিক নোটেশনগুলো, এগুলো হচ্ছে এক্সামে আসে। দেন হচ্ছে এরপর যদি যাই, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে স্ট্যাক এরকম এভাবে একটা কোশ্চেন দেওয়া থাকে যে ACDFK, এটা হচ্ছে একটা স্ট্যাক। তারপর হচ্ছে এখানে পপ করতে বলে অনেকগুলো অপশন দিয়ে দেয়, কোন অপারেশনটার পরে ধরা যায় এখানে পপ হয়েছে এ নাম্বারে, তাহলে এ নাম্বারের পরে এই স্ট্যাকটার কি স্টেট থাকবে ওটা হচ্ছে আমাদেরকে লিখতে বলে। সো ধর আমাদেরকে দেওয়া আছে ACDFK, ঠিক আছে? তো এখানে এ নাম্বারে পপ অপারেশন চালাইছে, এ সবার আগে না এ নাম্বারে পপ অপারেশন চালাইছে, তার মানে কি ও কে কি গায়েব করে দেবে, তাহলে আমাদের স্ট্যাকের অবস্থা হবে যে ACDF, কে তো পপ হয়ে গেছে, আবার পপ করছে, তাহলে কে তো চলে গেছে, এবার এফকে পপ করবে, তাহলে ACD থাকবে আমাদের। এবার পুশ করতেছে কাকে, এলকে। এখানে একটু কেয়ারফুল থাকতে হবে যে এখানে আমাদের দেখতে হবে পুশ কাকে করতেছে, ঠিক আছে? স্ট্যাকের মধ্যে এলকে পুশ করতেছে, তাহলে সি নাম্বারের পর আমাদের স্ট্যাকের অবস্থা হবে ACDL, আবার পুশ করছে কাকে, পিকে, তাহলে ACDLP, আবার পপ করছে তাহলে পি পপ হয়ে যাবে ACDL, দেন হচ্ছে পুশ করছে ACDLR, রাইট? আবার পুশ করছে তাহলে ACDLRS, দেন আবার পপ করছে তাহলে ACDLR, তাহলে আমাদের ফাইনাল স্টেট হবে H নাম্বারে যাওয়ার পরে ACDLR। তো এরকম কোশ্চেন আসে, এই যে এখানে হচ্ছে সিমিলার আনসার সলিউশন এখানে দেওয়া আছে, আমি শুধু এতক্ষণ বলছি। আচ্ছা যাই হোক, এভাবে অ্যাকচুয়ালি কোশ্চেন আসে আর কি, এভাবে লিখতে হয় আমাদেরকে, এই খালি জায়গাগুলো দিয়ে ডিনোট করতেছে, মানে এখানে খালি এখন আর কোশ্চেনের মধ্যে n=8 দেওয়া আছে, তার মানে কি ম্যাক্স ট্যাগ যেটা আমরা দেখছিলাম এতক্ষণ ওটা হচ্ছে n দিয়ে ওরা প্রকাশ করতেছে, ওকে। তারপরে হচ্ছে মিনিমাইজিং ওভারফ্লো কি, এখানে অনেক কিছুই লেখা আছে, তো আমি এটা না দেখে হচ্ছে সিম্পলি একটু এক্সপ্লেন করে দিতে চাই, কারণ এটা অত একটা ইম্পর্টেন্ট না। তো মিনিমাইজিং ওভারফ্লোতে কি হয়, ধরা যাক যে আমাদেরকে 2টা স্ট্যাক নিতে বলছে 10 সাইজ আর 10 সাইজের,
ঠিক আছে, অথবা 5 সাইজের, ঠিক আছে। ধরা যাক 2টা স্ট্যাক নিতে বলছে। তো 2টা স্ট্যাক নিলে আমি কী করবো, একটা ST-কে 1 ধরলাম আর একটা ST-কে 2 ধরলাম, এবং দুটোটাই কি 5 সাইজ করে নিলাম, ওদের ম্যাক্স স্ট্যাক হচ্ছে 5। এখন কথা হচ্ছে, হইতে পারে স্ট্যাক 1 অল দ্য টাইম ফুল থাকবে না, আবার এমনও হইতে পারে স্ট্যাক 2 আমাদেরকে পরে বাড়াইতে হইতে পারে, বিকজ এটা হচ্ছে 7টা অথবা 8টা পর্যন্ত ভ্যালু কি হয়তো নেওয়া লাগতে পারে। তো সেম ফর মানে স্ট্যাক 1ও, মানে ভাইস ভার্সা, যে এটাও হয়তো এরকমও হইতে পারে যে 7-8টা ভ্যালু নেওয়া লাগতেছে অথবা 10টা ভ্যালুই নেওয়া লাগতেছে, আবার এরকম হইতে পারে যে স্ট্যাক 2 তখন খালি পড়ে আছে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের 2টা এরকম করার জন্য, স্ট্যাক না নিয়ে একটা দিয়ে হচ্ছে যে কি অপটিমাইজ করার জন্য এখানে একটা ওয়ে দেখানো হয়েছে, ঠিক আছে। তো 2টা নিলে কী হবে, আমাদের 2টা ভ্যারিয়েবল লাগবে ফার্স্ট অফ অল। তো 2টা ভ্যারিয়েবল 2টা জায়গা দখল করবে আবার এক্সট্রা, আবার হচ্ছে যে এই স্ট্যাকের সাইজ বাড়ানো লাগতে পারে যেখানে হচ্ছে আরেকটা স্ট্যাক খালি পড়ে আছে, ঠিক আছে না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য ওরা কী করছে, 2টা একসাথে নিয়েছে। ধরা যাক যে আমার স্ট্যাক 1, যেটা হচ্ছে N1 ধরি আমি, স্ট্যাক 1-এর সাইজ আমাকে 5 দিছে, স্ট্যাক 2-এর সাইজও আমাকে কি 5 দিছে। তা আমি কি করব, টোটাল 10 সাইজের একটা অ্যারে আমি নিয়ে ফেলবো। তাইলে আমি টোটাল ধরা যাক যে এটাকে আমি NT ধরলাম, N টোটাল হচ্ছে N1 প্লাস N2। তো এই NT সাইজের আমি একটা কি অ্যারে ডিক্লেয়ার করে ফেলবো, মানে এখানে 10টা ঘর থাকবে, ঠিক আছে। ধরা যাক এখানে 10টা ঘর আছে, তাইলে এইটা হবে এই যে স্ট্যাক 1 যেটা, ওটার টপ স্ট্যাক 1, অ্যান্ড এইটা হবে লাস্টের যে এলিমেন্টটা থাকবে ওটা হবে স্ট্যাক 2-এর টপ। তো এই ক্ষেত্রে কী হবে, আমি যখন স্ট্যাক 1-এ পুশ করব সবগুলা এলিমেন্ট পুশ হইতে থাকবে এদিকে, রাইট। আর আমি যখন স্ট্যাক 2-তে পুশ করব সবগুলো এলিমেন্ট উল্টা দিক থেকে, মানে অ্যারের পিছন থেকে পুশ হয়ে এদিকে আসতে থাকবে। তো এই ক্ষেত্রে কী হবে, আমরা কখন বুঝবো যে ওভারফ্লো হবে, যখন দেখবো যে কি মানে স্ট্যাক 1-এর টপ এবং স্ট্যাক 2-এর টপ কি ওভারল্যাপ করতেছে অথবা সমান হয়ে গেছে। যদি সমান হয়ে যায় তখন হচ্ছে কি আমার স্ট্যাকের জায়গা নেই। কিন্তু এটার সুবিধা কি, এটার সুবিধা হচ্ছে এটা ইজিলি আমরা শ্রিঙ্ক আর এক্সপ্যান্ড করতে পারি। কীভাবে, ধরো যে আমরা স্ট্যাক 2-তে এখন ভ্যালু আছে কি 2টা, শুধু এইটুক পর্যন্ত, ঠিক আছে। এটা আমার টপ, এটা আমার টপ, কিন্তু স্ট্যাক 2-তে আমার জায়গার প্রয়োজন হচ্ছে, তো আমি পুরো এইটুক পর্যন্ত জায়গা আমি স্ট্যাক 2-কে দিতে পারবো। ঠিক সিমিলারলি আমার স্ট্যাক 1-এর যদি জায়গা দরকার পড়ে যে এতটুক পর্যন্ত, স্ট্যাক 2-তে যদি একটা ভ্যালু পড়ে থাকে, তো আমি কি পুরা অ্যারেটা আমি ইউজ করতে পারবো কি স্ট্যাক 1-এর জন্য, ঠিক আছে না। অথবা ধরা যায় স্ট্যাক 2 খালি পড়ে আছে, তখন আমার স্ট্যাক 1-এর মধ্যে আমি পুরা জায়গাটা ইউজ করতে পারবো। সো এটা একটা ওয়ে টু অপটিমাইজ ওভারফ্লো, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে, এখানে ছবিটা পুরো আসে নাই, বাট এই জিনিসটা এখানে এক্সপ্লেন করছে। তো এইখানে বেসিক্যালি বলছে ওই যে স্ট্যাক 2 যেটা, ওটার হচ্ছে কি, ওটার হচ্ছে ইন্ডেক্সগুলো কেমন হবে টপের, ওটা হচ্ছে কি, এটা হচ্ছে n থাকবে, তো এটা হচ্ছে n-1, এটা হচ্ছে n-2, n-3, এরকম করে করে এরকম পর্যন্ত আসবে, 1 পর্যন্ত আসবে। আর স্ট্যাক 1-এর এটা শুরু হবে যে 1 2 3 4 এরকম করে n পর্যন্ত, ডট 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 n পর্যন্ত। তো স্ট্যাক 1-এর জন্য টপগুলো হবে যে কি কমতে থাকবে, আর স্ট্যাক 2-এর জন্য, স্ট্যাক 1-এর জন্য হচ্ছে বাড়তে থাকবে। সো এইটাও এখানে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করছে। সো দ্যাটস ইট। এরপরে আমরা একটা জিনিস দেখবো পলিশ নোটেশন দেখার আগে, সেটা হচ্ছে আমরা এই স্ট্যাকটা লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। এখন লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করা আগে আমাদের লাগে নাই, আগে আমি যতগুলা কোশ্চেন দেখছি ওগুলোতে লাগে নাই, বিকজ ওটার পিছনের রিজন হচ্ছে যে লিঙ্ক লিস্ট আগে আমাদের মিড টার্মে ছিল না, লিঙ্ক লিস্ট ছিল আমাদের ফাইনালে, যেটা হচ্ছে আমাদের কি স্ট্যাক কিউয়ের পরে ছিল। কিন্তু লিঙ্ক লিস্ট এবার হচ্ছে আমাদের স্ট্যাক কিউয়ের আগে দিয়ে দিছে, এবং আমাদের অনেকগুলা এখানে শিটেও আছে, যেমন এই স্ট্যাকের শিটে না, বাট কিউয়ের শিটে আছে যে ওই যে এখানে আছে মেবি এখানে বলা আছে যে লিঙ্ক লিস্ট দিয়ে হচ্ছে কি ইমপ্লিমেন্ট করা যায়। তো এটা আগে কখনো দেখি নাই, বাট আমার কেন জানি মনে হচ্ছে এবার থেকে হয়তো লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্টেশনের কোশ্চেন হইতে পারে। তো তাই আমি হচ্ছে এটা লিঙ্ক লিস্ট দিয়ে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় এই স্ট্যাকটা আমি এখন একটু দেখানোর ট্রাই করব। সো ফার্স্ট অফ অল তার জন্য আমার কী করতে হবে, আমরা তো লিঙ্ক লিস্ট বানাতে জানি, তো আমার ফার্স্ট অফ অল একটা লিঙ্ক লিস্ট লাগবে। তো লিঙ্ক লিস্টের জন্য আমি যেভাবে নোট বানাইতাম ওইভাবে একটা নোট বানাবো, সব কিছু পাবলিকে রাখতেছি, অ্যান্ড আমি একটা ভ্যালু নিচ্ছি এখানে, অ্যান্ড আরেকটা হচ্ছে আচ্ছা এখানে আমি সব কিছু ডিলিট করে দিই।
ওকে, একটা ভ্যালু নিচ্ছি আর একটা হচ্ছে সেম টাইপের পয়েন্টার নিচ্ছি, যেটার নাম দিব আমি নেক্সট, অ্যান্ড এটা হচ্ছে বাই ডিফল্ট নাল পয়েন্টার থাকবে, অ্যান্ড অ্যান্ড হচ্ছে আমি এখানে একটা কনস্ট্রাক্টর বানাবো যেটা হচ্ছে আমার ভ্যালুটা নিবে, তাহলে ইন্ট ভ্যালু। ওকে, তো আমার নোড এখানে বানানো শেষ, যেটা হচ্ছে আমি লিঙ্ক লিস্ট বানাতে ইউজ করব। অ্যান্ড এবার হচ্ছে আমি আর একটা ক্লাস বানাবো যেটার নাম দিব আমি হচ্ছে যে ধরা যাক ক্লাস মাই স্ট্যাক। ওকে, যেহেতু আমি নিজে একটা স্ট্যাক বানাচ্ছি তার জন্য এটার নাম দিলাম যে মাই স্ট্যাক, অ্যান্ড এটাও সব কিছু পাবলিকে রাখতেছি। অ্যান্ড এবার লিঙ্ক লিস্টের সব কিছু ডিফাইন করবো আমি এখানে ভেতর, যেহেতু আমি লিঙ্ক লিস্ট ইউজ করে অথবা নোটগুলো ইউজ করে কি একটা স্ট্যাক বানানোর ট্রাই করতেছি, রাইট? তো আমরা লিঙ্ক লিস্ট কেমন বানাতাম, আমাদের একটা হেড লাগতো অথবা স্টার্ট লাগতো। ওকে, তো আমি ঠিক ওই জিনিসটা এখানে করবো, আমি হেড বানাবো একটা, হেডকে আমি নাল পয়েন্টার দিব, দ্যাটস ইট। এবার হচ্ছে আমার লিঙ্ক লিস্টের শুরু হবে কোত্থেকে, হেড থেকে, ঠিক আছে? তাহলে এবার আমার লিঙ্ক লিস্টের অপারেশনগুলো লাগবে। হোয়াট আর দ্য অপারেশনস? পুশ অ্যান্ড পপ। তো আমি একটা ফাংশন বানাবো পুশ, যেটা হচ্ছে একটা কি আইটেম নেবে ইন্টিজার টাইপের, অ্যান্ড এটা হচ্ছে আমার কি জাস্ট লিঙ্ক লিস্টে পুশ করবে। এখন লিঙ্ক লিস্টে পুশ করবে অথবা আমার স্ট্যাকে পুশ করবে মানে কি আমার লিঙ্ক লিস্টেই তো ইনসার্ট করবে, রাইট? অ্যান্ড লিঙ্ক লিস্টে ইনসার্টটা কি কোথায় করবো, আমি লিঙ্ক লিস্টের শেষে করবো নাকি হেডের মধ্যে করবো? অ্যান্ড আমার দরকার কি লাস্ট ইন ফার্স্ট আউট, ঠিক আছে? লাস্ট ইন ফার্স্ট আউট। তো ধরা যাক আমার লিঙ্ক লিস্টটা দেখতে এরকম, ঠিক আছে? এটা হচ্ছে মাই স্ট্যাক দিয়ে যেটা আমি বানাচ্ছি লিঙ্ক লিস্ট সেটা, ঠিক আছে? তো ধরা যাক আমার লিঙ্ক লিস্টটা কাইন্ড অফ দেখতে এরকম যে এটা নাল থাকবে, এটার কাজ হচ্ছে কি এটাকে পয়েন্ট করা, এটার কাজ হচ্ছে এটাকে পয়েন্ট করা, অ্যান্ড এখানে হচ্ছে ধরা যাক আমি 10 দিব, এখানে হচ্ছে 20 দিব, এখানে হচ্ছে 30 দিব, এগুলো হচ্ছে আমার ভ্যালিউ, অ্যান্ড দিস ইজ মাই হেড। ওকে, এখন আমার কি দরকার লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আমি যদি এখন একটা নতুন নোড বানাই, রাইট? ঠিক আছে, নতুন নোড বানাই এবং ওইটাকে আমি দিই 5, ঠিক আছে, যেটার ভ্যালু আমি দিব 5, অ্যান্ড ওটা যদি আমি আমার এই লিঙ্ক লিস্টে ইনসার্ট করতে যাই তাহলে সেটা কোথায় ইনসার্ট হবে, কি শেষে ইনসার্ট হবে নাকি শেষে, ফার্স্টে? তা আমি চাইতেছি আমি হেডকে টপ ধরবো, ঠিক আছে? তাহলে ব্যাপারটা কেমন হবে, আমার এই নোটটা গিয়ে কানেক্ট হবে কোথায়, হেডে। মানে ইভেনচুয়ালি আমার নিউ নোটটা হেড হয়ে যাচ্ছে, মানে ইনসার্টেড হেড আমরা দেখছিলাম না লিঙ্ক লিস্টের মধ্যে, ওই জিনিসটা এখানে করবো, ঠিক আছে? তাহলে আমার তখন কী হবে, লিঙ্ক লিস্টে কীরকম হবে 5, 10, 20, 30, ঠিক আছে? তাহলে আমি ইনসার্ট করলাম হেডে। এখন স্ট্যাকের অনুযায়ী আমি ইনসার্ট করছি, ঠিক আছে, 5 ফার্স্টে ইনসার্ট করলাম, কিন্তু আমি যখন পপ করব কোশ্চেনটা আসবে তখন, তাহলে পপটা কোত্থেকে হবে, কি হেড থেকে হবে নাকি শেষ থেকে হবে? শেষ থেকে যদি আমি 30 পপ করি এটা কিন্তু হবে না, কারণ এটা স্ট্যাকের রুল ব্রেক করতেছে। স্ট্যাক কী করে, ওর লাস্টে যে ইনসার্ট হয় তাকে হচ্ছে পপ করে আগে, রাইট? লাস্ট ইন ফার্স্ট আউট, তো লাস্টে যে ঢুকছে ওকে ফার্স্টে বের করবে পপ করলে, তাহলে আমাকে ডিলেটও কোত্থেকে করতে হবে, লিঙ্ক লিস্টের মধ্যে হেড থেকে ডিলেট করতে হবে, রাইট? টেল থেকে অথবা শেষ থেকে আমি ডিলেট করব না, আমি ডিলেট করব হেড থেকে। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে আমরা যখন স্ট্যাক লিঙ্ক লিস্ট দিয়ে বানাচ্ছি কোথায় ইনসার্ট করব আর কোথায় ডিলিট করব, যাতে আমার বিহেভিয়ারটা কিসের মতো হয়, স্ট্যাকের মতো হয়। তো আমি যদি এখন পুশ করি, আমি তো বলছি যে আমি কি হেডের মধ্যে পুশ করব, তো আমি ফার্স্টে চেক করব ইফ, আচ্ছা তার আগে আমি হচ্ছে একটা নিউ নোড বানিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে আইটেম ভ্যালু আসতেছে, নিউ নোড ইকুয়ালস টু নিউ নোড, আমি এখানে আইটেমটা পুশ করব আমার, অ্যান্ড তারপরে আমি হচ্ছে চেক করব ইফ হেড ইকুয়ালস টু নাল কিনা। যদি হেড নাল হয়, আমরা লিঙ্ক লিস্ট দেখে আসছি যারা, অবভিয়াসলি হাইলি রিকমেন্ডেড লিঙ্ক লিস্টের ভিডিওতে দেখার জন্য, নাহলে এই পার্টটা বুঝে যাবে না। তো হেড যদি নাল হয় কী হবে, আমাদের লিঙ্ক লিস্ট খালি আমরা বুঝবো। তো আমরা কী করবো, যে এই নিউ নোডটা আছে ওটাকে আমরা হেড করে দিব, রাইট? তো এখানে কী হবে, হেড ইকুয়ালস টু
নিউ নোড, দ্যাটস ইট। অ্যান্ড আমরা এখান থেকে রিটার্ন করে দেবো, আমরা কিছু করবো না। ওকে, বাট হোয়াট ইফ দিস ইজ নট ট্রু? তাহলে হচ্ছে আমরা কি আমার লিঙ্ক লিস্টে কানেক্ট করতে পারি জিনিসটা, তাহলে ব্যাপারটা কেমন হবে? আমরা ইনসার্ট অ্যাড হেড করতেছি, তার মানে আমার নিউ নোডটা ইভেনচুয়ালি হেড হয়ে যাবে এইখানে। এই যে এটা নিউ নোড ধরলাম আমরা, ঠিক আছে, এটা হচ্ছে কি নিউ নোড, আমি এনএন লিখতেছি নিউ নোডটা ইভেনচুয়ালি আমার শুরুতে ইনসার্ট হচ্ছে এবং ওইটা ইভেনচুয়ালি কি হেড হইতে হবে। তো আমি সেম জিনিসটা এখানে করব। তাইলে নিউ নোডের যে লিঙ্ক পার্টটা আছে অথবা যে নেক্সট পার্টটা আছে ওইখানে আমি আমার এখন যে হেড আছে তাকে ইনসার্ট করলাম, মানে কি আমার নিউ নোডের লিঙ্কের মধ্যে আমার হেডটা কানেক্ট করছি মাত্রই। তারপর আমি হেড টাইটেলটা আগের হেড থেকে আনি, কাকে দিয়ে দিব? নিউ নোডকে দিয়ে দিব। সেম জিনিসটা আমি এখন এখানে করবো, যে হেড ইকুয়ালস টু নিউ নোড, দ্যাটস ইট। তাইলে এটা কি আমার পুশ অপারেশন হলো। তাইলে এখন আমি এখানে আরেকটা জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে ভয়েড টপ, ঠিক আছে। টপের কাজ কি? ও হচ্ছে হেডে যে ভ্যালুটা থাকবে, আমি কি বলছিলাম, হেড আমার টপ থাকবে, কারণ এক এন্ডের মধ্যে ইনসার্ট হবে, ডিলিট হচ্ছে, ঠিক আছে। আমার হেডের মধ্যে ইনসার্ট হচ্ছে, হেডের মধ্যে ডিলিট হচ্ছে। তাহলে স্ট্যাকের মধ্যে কি হয়, একটা এন্ডে ইনসার্ট হয়, একটা এন্ডে ডিলিট হয়, এবং ওই এন্ডটাকে কি বলা হয়? টপ। তা আমি কি হেডকে অলওয়েজ আমার টপ ধরবো। তাহলে আমি কি করব, সি আউট হেডের যে ভ্যালুটা থাকবে ওটাকে আমি প্রিন্ট করবো। সো আমি টপ ফাংশনটা কল করলেও সবসময় হেডের ভ্যালুটা আমাকে রিটার্ন করবে অথবা প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে। তো এখন আমি আমার মেইন ফাংশনে মাই স্ট্যাক বানাবো একটা, ওইটার নাম দিলাম যে এসটিকে। অ্যান্ড এইখানের মধ্যে আমি এখন লিখব যে স্ট্যাক ডট পুশ সিমিলারলি 10, দেন স্ট্যাক ডট টপ, ঠিক আছে। তো আমি এই ফাংশনটা টপ ফাংশনটা কল করলে কী হবে, আমাকে টপ যে ভ্যালুটা আছে ওটা দেখাবে। তাহলে আমি 10 পুশ করছি, আমাকে 10 দেখানোর কথা, আমাকে 10 দেখাইছে। আমি যদি এবার আরেকটা ভ্যালু পুশ করি 20, ওই 20 দেখানোর কথা, 20 দেখাইছে। তার মানে কি আমার পুশ ফাংশনটা ওয়ার্কিং। তো এবার আমরা পপ দেখব। সো হাউ ডু উই পপ? পপের মধ্যে কি হচ্ছে, আমরা সিম্পলি ডিলিট অ্যাট হেড যে অ্যালগোরিদমটা আছে, আমরা লিঙ্ক লিস্টে যেটা দেখে আসছি ওইটাই এখানে করব। আসলে আমার এখানে একটু লেখাতে ভুল হয়েছে, আমরা 10, 20, 30 যে ইনসার্ট করতেছি জিনিসটা এভাবে হচ্ছে বেসিক্যালি 10, 20, 30। এই যে আমার এই ইনসার্টটা, এখানে যে ইনসার্টটা আছে, তাহলে এখানে আমি আরেকটা ইনসার্ট করি 30, রান করি, তাহলে হচ্ছে 10, 20, 30 এভাবে ইনসার্ট হচ্ছে আমার লিঙ্ক লিস্টের মধ্যে। তো সবার আগে যাচ্ছে, সবার লাস্টে চলে যাচ্ছে, সবার আগে যে ইনসার্ট হচ্ছে, ঠিক আছে না। এখন আমি যদি ডিলিট করতে চাই, মানে পপ করতে চাই, তাহলে আমার হেড থেকে কি ডিলিট, আমি কি বলছি, হেডকে টপ ধরে কাজ করতেছি, ওয়ান এন্ড হুইচ ইজ হেড। তো হেডকে ধরার পেছনে একটা রিজনও আছে, এটা হচ্ছে আমরা ও অফ ওয়ানে কাজগুলো করতে পারতেছি। আমি যদি শেষে যাইতে হইতো তাহলে আমার ও অফ এনে যাইতে হইতো আবার, মানে কমপ্লেক্সিটি, অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি পুশ পপের ও অফ এনে চলে যেত। ওটা হচ্ছে আমরা একটু ডিপলি চিন্তা করলে অ্যাকচুয়ালি বুঝতে পারবো কেন ও অফ এনে যাচ্ছে, কেন এখন ও অফ ওয়ানে যাচ্ছে, ও অফ ওয়ানে হচ্ছে। আচ্ছা, তো আমরা বেসিক্যালি ডিলেটে আসি, পপে আসি। তাই এখন আমি এটা পপ করতে যেতেছি, তাহলে পপ কী করবো, আমি সিম্পলি হেডকে এখানে পয়েন্ট করে দেবো, যে তুমি হেড নিউ, ওই এখন যে হেড আছে ও যাকে পয়েন্ট করতেছে তাকে পয়েন্ট করো, তো ইভেনচুয়ালি এই হেডটা এখানে পয়েন্ট করবে, দ্যাটস ইট। এরপর হচ্ছে কি, আমি এই লিঙ্কটা তো খুলে দিছি, তাই না, হেড তো এখন আর ও নাই, তো হেড এটা হারাই যাবে গা, আমাদের নতুন হেড হয়ে যাবে ও, ঠিক আছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে আমরা তো ডাইনামিক্যালি অ্যালোকেট করতেছি না, তো এই মেমোরিটা তো আমাদের ওয়েস্ট, রাইট। অ্যারেতে তো কি, অ্যারেতে তো আমরা ডিক্লেয়ার করে ফেলছি যে আমাদের এতটুকু জায়গা লাগবে। তো এখন এটাতে আমি ভ্যালু রাখি না রাখা কি একই কথা, কিন্তু এইখানে তো আমার মেমোরিটা পুরো ওয়েস্ট, কারণ আমি এই মেমোরিটা র্যান্ডমলি আর পাবো কি না কখনো, ওটা একটা কথা, ঠিক আছে, এত পুল অফ মেমোরির মধ্যে। তো আমাদের কি এটা কি নিজের থেকে ডিলিট করতে হবে। তো ওই জন্য আমরা কী করবো, পপ ফাংশনে আমি একটা পপ ফাংশন বানাই, যেহেতু এখানে পুশ বানাইছি, পপ ফাংশন বানাচ্ছি যেটা কোনো আর্গুমেন্ট নেয় না অবভিয়াসলি, কারণ ওকে টপ থেকে ইয়া কমাইতে থাকে। তো পপ ফাংশনের মধ্যে কী করবো, আমি ফার্স্টে চেক করব ইফ হেড নেক্সট ইকুয়ালস টু নাল কিনা। এটা করতেছি কারণ হেডের নেক্সট নাল থাকা মানে কি, হেডের নেক্সট নাল থাকা মানে হচ্ছে এলিমেন্ট আছে শুধু হেড, রাইট। হেডের নেক্সট যদি নাল থাকে, হেডের নেক্সট যদি নাল থাকে তাহলে তো এগুলোর এক্সিস্টেন্স নাই, তার মানে পুরো লিঙ্ক লিস্টটা আছে কি শুধু ও, তাই না। তাহলে আমার পুরো লিস্টটার খুঁজে বের করা লাগতেছে না, আমি কারে ডিলিট করবো, কারে লিঙ্ক করবো, আমি জাস্ট হেডের ডিলিট করে দিলে তো হচ্ছে,
তাই না? তো আমি এই জন্য ফার্স্টে এই শর্তটা দিয়েছি এখানে যে যদি হেড অ্যান্ড নেক যদি নাল হয় তাহলে তুমি কী করবা, আমি সিম্পলি ডিলিট দ্য হেড ইকুয়ালস টু নাল পিটিআর, দ্যাটস ইট। অ্যান্ড এখান থেকে জাস্ট রিটার্ন করে দিব, রিটার্ন করতে পারি না এলসিফ দিয়ে লিখতে পারি, এনিথিং উই লাইক, ঠিক আছে? আমি ডিলিটে যা কিছু আসছিলো আমি অ্যাড্রেস সব কিছু ডিলিট করে দিছি, অ্যান্ড ডিলিটকে আবার হচ্ছে নাল পয়েন্টারে দিয়ে দিছি, সরি হেডকে আবার নাল পয়েন্টারে দিছি, যেটা হচ্ছে আমি এখানে করছিলাম, রাইট? আবার নাল বানাই দিছি আর কি। সো দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের যদি একটা এলিমেন্ট থাকে। এখন যদি হোয়াট ইফ উই হ্যাভ মাল্টিপল, তাহলে আমি এখানে একটা নোট বানাবো যেটা হচ্ছে নোট পয়েন্টার, এটার নাম দেবো আমি ধরা যাক যে ডিলিট নোট ইকুয়ালস টু হেড, ঠিক আছে? ডিলিট নোডের মধ্যে আমি হেড রাখলাম। এবার কারণ আমি হেডকে ডিলিট করতেছি, রাইট? এবার নতুন হেড সমান সমান মানে কি, আমার এতক্ষণ হেড ছিল কি, হেড ছিল। এবার নিউ হেড আমি লিখবো যে হেড ইকুয়ালস টু হেড যাকে পয়েন্ট করতেছে, এখনকার হেড যাকে পয়েন্ট করতেছে, একে পয়েন্ট করতেছে, তার মানে ইভেনচুয়ালি আমি এর দিকে পয়েন্ট করে দেবো। তাহলে আমি হেড ইকুয়ালস টু হেড নেক্সট করে দিচ্ছি। অ্যান্ড লাস্টলি আমি যে ডিলিট নোডের মধ্যে যে হেডের ভ্যালুটা রাখছিলাম অথবা যে অ্যাড্রেসটা রাখছিলাম, যে এটা এই নোটটাকে আমি চিরতরে ডিলিট করে দেবো আমার মেমোরি থেকে। সো আমি জাস্ট লিখবো যে ডিলিট নোড, দ্যাটস ইট, দ্যাটস মাই পপ ফাংশনালিটি। এখন এখানে যদি রান করি আমাকে দেখাচ্ছে কত, 30। এবার যদি আমি অ্যাস্টিকে ডট পপ দিই, আমি কত দেখানোর কথা, 30টা পপ করার কথা, এবং আমাকে দেখানোর কথা 20। আমি যদি রান করি তাহলে আমাকে 20 দেখানোর কথা, দেখাচ্ছে 20। আমি যদি আবার পপ করি আমাকে 10 দেখানোর কথা, দেখাচ্ছে 10। আমি যদি আবার পপ করি আমাকে একটা এরর দেখানোর কথা। কারণ হচ্ছে কি, এই যে টপ তো এক্সিস্টই করে না, রাইট? টপ তো এক্সিস্টই করে না। আমি যদি এটা রাখি, এটা টপটা যদি কাটে যদি রান করি তখন আমাকে এরর দেখাবে না কোনো, ঠিক আছে? মানে কি, আমার লিস্টটা খালি হয়ে গেছে, নাল পয়েন্টারে গেছে গা পপ করে। তো এরর দেখাচ্ছে বেসিক্যালি আমি টপ দিচ্ছি, ঠিক আছে? নাল পয়েন্টার ওইখানে তো ভ্যালুই না, আমি টপ দিয়ে কি লাভ, টপ কল করে এখানে ভ্যালু তো নাই, ঠিক আছে? সো নাল পয়েন্টার ওইখানে ভ্যালু নাই, এই জন্য আমাকে এররটা দেখাচ্ছিল। সো বেসিক্যালি আমি 3বার পপ করার পরে আমার পুরো লিস্টে কি আবার খালি হয়ে গেছে। এবার যদি আমি আবার পুশ করি, stk ডট পুশ 10, আবার 10 দেখাচ্ছে। ওকে, এখন কথা হচ্ছে হাউ ডু উই ডিফাইন ওভারফ্লো অ্যান্ড আন্ডারফ্লো হেয়ার, ঠিক আছে? তো তারপর আবার ওইখানে আমাদের একটা ম্যাক্স সাইজের কথা আসছিল, ম্যাক্স সাইজ দিতে পারতাম আমরা। তো এইখানে তো ওরকম কিছু নাই, আমরা চাইলে ওগুলো এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। কীভাবে করতে পারি, আমাদের যে মাইস্টেক যে ক্লাসটা আছে ওইখানের মধ্যে আমি ধরলাম যে ইন্ট সাইজ ধরলাম একটা, যেটা ইনিশিয়ালি 0 থাকবে, আরেকটা আমি ম্যাক্স সাইজ ধরলাম, ঠিক আছে? অথবা ম্যাক্স ট্যাগ ধরলাম, ঠিক আছে? একটা হচ্ছে সাইজ আর হচ্ছে ম্যাক্স ট্যাগ, যেটা হচ্ছে ম্যাক্স ট্যাগের কাজ হচ্ছে কি আমার স্ট্যাকটা সাইজ কতটুকু হবে ওটা ডিফাইন করা। তো এই ম্যাক্স ট্যাগটা আমি আবার কনস্ট্রাক্টর ইউজ করে নিতে পারি। আমি লিখলাম যে ম্যাক্স ট্যাগ, এসটিকে তো বেশি লিখতেছি, আচ্ছা। তো ম্যাক্স ট্যাগ বাই দ্য ওয়ে এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন লিস্ট, এইভাবে হচ্ছে কনস্ট্রাক্টর দিয়ে ইনিশিয়ালাইজ করা যায় ভ্যালুগুলো, ঠিক আছে? যারা C++-এর ভিডিও দেখছি ওইখানে আমি দেখাইছিলাম। ওকে, তো এখন আমি এখানে একটা জিনিস করতেছি, আমি ডিফল্ট ভ্যালু 0 দিতেছি, ঠিক আছে? অথবা ডিফল্ট ভ্যালু -1 দিতেছি। -1 মানে কি, আমি কোনো সাইজ ডিফাইন করি না। সো ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম যতক্ষণ আমার কাছে কম্পিউটারের মেমোরি আছে ততক্ষণ তুমি পুশ করতে পারবে ভ্যালু। সো ডিফল্টটা -1 থাকবে, আর যদি আমি কোনো ভ্যালু দিই ওটা তো ভালো হচ্ছে যে যদি 10 দিই তাহলে 10 সাইজ, 5 দিলে 5 সাইজ। পুশ করার টাইমে আমি আবার আরেকটা জিনিস আমাকে এখানে একটু মেজার করতে হবে, যে পুশ করলে আমার সাইজ কিন্তু এক এক করে বাড়বে, ঠিক আছে? সো এইটুক যখন আসবো আমার সাইজ প্লাস করবো, সাইজ প্লাস করতেছে পুশ করার টাইমে, আর পপ করার টাইমে আমি সাইজ মাইনাস করবো, ঠিক আছে? মানে আমি সাইজ বাড়াচ্ছি কমাচ্ছি, ঠিক আছে? যেটা হচ্ছে আমার ওই যে টপ, ঠিক আছে? ধরা যাক টপ, ওকে। সো এটাকে আমি সাইজ না রেখে টপ রাখতে পারি, এনিথিং ইউ লাইক। তো এইবার আমি এই সাইজ যে বাড়তেছে কমতেছে এর আগে আমি চেক করব ইফ সাইজ ইকুয়ালস ম্যাক্স ট্যাগ,
পুশ করার টাইমে আমার কি ওভারফ্লো আসে, ওভারফ্লো, অ্যান্ড তুমি এখান থেকে রিটার্ন করে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে কি পুশের টাইমে যদি সাইজ ম্যাক্সটাকে সমান হয়ে যায়। আর পপের টাইমে যদি সাইজ 0 হয়, সাইজ যদি 0 হয়ে যায় তখন কি বলবে? আন্ডারফ্লো, অ্যান্ড এখান থেকে রিটার্ন করবে। এবার যদি আমি আবার এত কিছু না রাখি, শুধু টপটা রাখি, শুরুর থেকে পুশ করি, তাহলে আমার ভ্যালু এখন কত? 10। ওকে, ফাইন। অ্যান্ড আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যে এখানে সাইজ ডিক্লেয়ার করি নি, এরপরে কিন্তু চলতেছে, মানে কি এখন ইনফিনিট অ্যামাউন্টও পুশ করতে পারবো, কারণ -1 নিচ্ছে। তো আমি সাইজ ডিফাইন করবো কেমনে? আমি জাস্ট এখানে কনস্ট্রাক্টরে যেহেতু নিছি, এখানে হচ্ছে কি 5 দিয়ে দিলাম, মানে আমি 5 সাইজের একটা স্ট্যাক নিচ্ছি। তাহলে আমি পুশ করি 2, 3, 4, 5, 20, এটা 30, এটা 40, এটা 50। ওকে, এটুক পর্যন্ত আমার কোনো প্যারা দেওয়ার কথা না, এখানে হচ্ছে কি সবগুলোই পুশ করতেছে, ঠিক আছে? কিন্তু আমি যখন একটা বাড়তি ভ্যালু দিব 60, এখন আমাকে কি ওভারফ্লো দেখানোর কথা, এখন টপ 50 দেখার কথা। এই যে আমাকে ওভারফ্লো দেখাচ্ছে, টপ এখনও 50 রয়ে গেছে। আমি যখন এটা পুশ করতে গেছি আমাকে কি এরর দিছে যে ওভারফ্লো হচ্ছে। আচ্ছা, এবার আমি পপ করা শুরু করি, ঠিক আছে? এটা কাটে দিই, আমার হচ্ছে 5টা ভ্যালু আছে, অ্যান্ড 5টা ভ্যালু হচ্ছে আমি stk ডট পপ করতে থাকি, ঠিক আছে? তাহলে এখন 40 আসবে, 30, 20, 10, রান করি তো 10 আসে কি না? 10 আসছে। আবার যদি পপ দিই, এবার হচ্ছে কি আমাকে হচ্ছে এরর দেখাচ্ছে। আচ্ছা, এইখানে আমরা এই যেহেতু বারবার এটা এরর দেখাচ্ছে, এটা আমরা হ্যান্ডেল করতে পারি একটাভাবে, যদি ইফ হেড ইকুয়ালস টু নট নাল, ঠিক আছে, নাল পিটিআর, তখন হচ্ছে কি আমার এটা প্রিন্ট করবে, নাহলে হচ্ছে খালি রাখবে, ঠিক আছে? অথবা আমরা এখানে এক্সেপশন দিতে পারি যে স্ট্যাক এমটি, ওরকম। ওকে, সো আমি পপ করার পরে আমার কোনো কিছু আউটপুট দেওয়ার কথা না এখন, ঠিক আছে? প্রোগ্রাম ইনডেট কোনো আউটপুট দেখাচ্ছে না, যেহেতু আমি ইয়েটা দিছি, ঠিক আছে? এখন যদি আমি আরেকবার পপ করতে চাই, এই 5টা পপ করে কি করছি আমি? এই 5টা ভ্যালু ডিলিট করছি, এখন তো পুরো স্ট্যাক খালি। তো আমি যদি আবার পপ দিই, আমাকে দেখা যাচ্ছে কি আন্ডারফ্লো, মানে তুমি তো অলরেডি স্ট্যাক খালি করে ফেলছো, আর কি পপ করবা? আন্ডারফ্লো। দেন ইউ ক্যান পুশ অ্যাগেন, এখান থেকে আবার পুশ করতে পারবো আমরা চাইলে। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের লিঙ্ক লিস্ট দিয়ে স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন। ওকে, সো একটু বড়, বাট বুঝলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডেটা স্ট্রাকচার লিঙ্ক লিস্ট ইউজ করে কেমনে হচ্ছে আমরা অন্য ডেটা স্ট্রাকচার বানাই, ওটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, এখন আমরা যে টপিকটা দেখবো সেটার নাম হচ্ছে পলিশ নোটেশন। পলিশ নোটেশন হচ্ছে আমাদের স্ট্যাক সেগমেন্টের সর্বশেষ টপিক। সো পলিশ নোটেশনের মধ্যে আমাদেরকে বেসিক্যালি আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে কতভাবে রিপ্রেজেন্ট করতে পারি ওইটা দেখবো। ওকে, সো সেটা কি? সেটা হচ্ছে ধরা যাক আমরা যদি একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখি, তাহলে কীভাবে লিখি? ধরা যাক যে a+b লিখবো, তাহলে তো আমরা a+b লিখি, তাই না? a+b, দ্যাটস ইট, এটাই তো লিখি। তো এই নোটেশনটাকে বলা হয় যে ইনফিক্স, আবার ইনফিক্স নোটেশন, ঠিক আছে? অথবা ইনফিক্স আকারে আমি এক্সপ্রেস করতেছি এক্সপ্রেশনটাকে। সো ইনফিক্স কি জিনিস? আমার যদি দুইটা অপারেন্ডের মাঝখানে আমার অপারেটরটা থাকে, বাই দ্য ওয়ে এই প্লাস চিহ্নটাকে অ্যারিথমেটিক অপারেটর বলা হয়, ঠিক আছে? সো দিস ইজ অপারেটর। আর অপারেটরের ডান সাইডে, বাম সাইডে, অথবা যে ভ্যালুগুলো নিয়ে আমরা কাজ করি ওগুলোকে বলা হয় যে অপারেন্ড। ওকে, সো এই দুইটা হচ্ছে অপারেন্ড আর এটা হচ্ছে অপারেটর। তো আমি ইনফিক্সে কী বলছি? ইনফিক্সে হচ্ছে যে এক্সপ্রেশনের মধ্যে আমার অপারেটরটা অপারেন্ডদের মাঝখানে থাকে, সেটা হচ্ছে ইনফিক্স নোটেশন, ঠিক আছে? সো আমি এটাকে বলতে পারি যে কি ইনফিক্স। অ্যান্ড তাইলে আমার আরও দুইটা ওয়ে আছে এগুলো এক্সপ্রেস করার। তো ওইখানের মধ্যে একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে পোস্টফিক্স, ঠিক আছে? তাহলে প্রিফিক্সটা কি? তো মাঝখানে থাকলে যদি আমি ইনফিক্স বলি, তাহলে প্রিফিক্স মানে কি? প্রি হচ্ছে আগে, তার মানে আমার অপারেন্ট দুটার আগে যদি থাকে আমার অপারেটরটা, তাহলে এটা হবে যে আমার কি প্রিফিক্স। অ্যান্ড অপারেটরের পরে থাকলে দুইটা অপারেন্ডের পরে থাকলে পরে যদি আমার অপারেটরটা থাকে, তাহলে সেটা হয় যে পোস্টফিক্স। দ্যাটস ইট। এখন এই ইনফিক্সটা আমরা ছোটোবেলা থেকে করে আসছি, এই জিনিসগুলো আমাদের কাছে নতুন, এই প্রিফিক্স আর পোস্টফিক্স। এইখানের মধ্যে প্রিফিক্সটা আমাদের
কোশ্চেনে থাকে না, অত একটা ইম্পর্টেন্ট না আমাদের এই জন্য। সো আমরা জাস্ট পোস্ট ফিক্সটা একটু বেশি দেখবো, বাট আমরা একটু প্রিফিক্সটা কীরকম দেখতে হয় সেটা জানি নিলাম আর কি। তো আমরা সিম্পলি a প্লাস বিকে পোস্ট ফিক্সে যদি আমরা এক্সপ্রেস করি তাহলে ab প্লাস লিখতে হয়। এখন কোশ্চেন আসতে পারে যে why do we need this kind of notation, ঠিক আছে। এখন ধরা যাক আমার কাছে একটা এক্সপ্রেশন আছে a প্লাস বি ইন্টু সি প্লাস ডি, ঠিক আছে। তো এই নোটেশনটাকে আমি যখন ইভ্যালুয়েট করব, ঠিক আছে, আমি যখন ইভ্যালুয়েট করব তখন আমরা কীভাবে করে থাকি সাধারণত, তো আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি কিছু রুলস যে আমাদের অপারেটরগুলোর প্রায়োরিটি সেট করা থাকে, ঠিক আছে। যেমন ধরা যাচ্ছে যে ডিভিশন অপারেটরের প্রায়োরিটি সব থেকে বেশি, অথবা টু দি পাওয়ার থাকলে, অথবা ব্রেকেট থাকলে, যদি ব্রেকেট থাকে তাহলে আমরা ব্রেকেটের ভিতরের কাজগুলো আগে করি, ঠিক আছে। ওখানের মধ্যে আবার যদি আমাদের ডিভিশন থাকে তাহলে ডিভিশনের কাজটা সবার আগে করি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই এক্সপ্রেশনে আমাদের যেই প্রায়োরিটির যে ইয়েটা আছে, লিস্ট আছে, ওইখানে কিন্তু এই প্লাসের আগে কিন্তু আমাদের মাল্টিপ্লিকেশনের প্রায়োরিটি বেশি, ঠিক আছে। তো এইটা যখন আমরা ইভ্যালুয়েট করতে যাব তখন হচ্ছে আমরা কি করব, এই গুণের কাজটা আগে করব, বি ইন্টু সি আগে সলভ করব, তারপর হচ্ছে এই প্লাসগুলো করব, ঠিক আছে। কিন্তু এখন সিম্পলি যদি আমি এখানে ব্রেকেট দিয়ে দিই তাহলে কিন্তু ব্রেকেটের কাজ আগে হবে, রাইট। ব্রেকেটের কাজ আগে হবে, আগে আমি এ প্লাস বি করবো, সি প্লাস ডি করবো, তারপর ওদের ভ্যালুগুলোকে আমি কি গুণ করব, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, আমি এ প্লাস বিকে এইভাবে লিখতে পারি ব্রেকেটের মধ্যে, ঠিক আছে, কিন্তু আমার পোস্টফিক্স নোটেশনে কিন্তু কোনো রকমের ব্রেকেট ব্যবহার করা হয় না, ব্রেকেট শুধুমাত্র ইনফিক্সে থাকে। আমরা পোস্টফিক্স প্রিফিক্স নোটেশনে কখনোই ব্রেকেট ব্যবহার করি না, ওকে। এখন কথা হচ্ছে যে আমি যেটা বলতেছিলাম যে ধরা যাক আমার এই একটা দেওয়া আছে, এক্সপ্রেশন দেওয়া আছে, এটা আমাকে ইভ্যালুয়েট করতে বলছে, অর্থাৎ সলভ করতে বলছে, এটার ভ্যালু নির্ণয় করতে বলছে, তাহলে আমরা কেমন করবো? স্বাভাবিক আমি যেটা বললাম যে আমরা বি ইন্টু সি আগে বের করবো, বি ইন্টু সি এর মান বের করে এরপর এ বি এর সাথে যোগ করে দেবো, দ্যাটস ইট। কিন্তু এখন আমি যদি একটা স্ট্রিং হিসেবে এটা আমার কম্পিউটারকে দিই অ্যান্ড বলি যে এটা ইভ্যালুয়েট করে দাও, মানে আমি পুরো এক্সপ্রেশনটা অ্যাজ এ স্ট্রিং অর অ্যাজ এ ইনপুট হচ্ছে আমার কম্পিউটারকে দিলাম, তো ও তখন কি করবে? ও কি করবে, পুরাটার উপর দিয়ে অনেকবার যাওয়া আসা করতে হবে। কেন? ফর এক্সাম্পল, ও ফার্স্টে ফিগার আউট করতে হবে কোনটা অপারেটর, কোনটা অপারেন্ট, অ্যান্ড এটাও ওকে ফিগার আউট করতে হবে যে কোন অপারেটরটার প্রায়োরিটি আগে হবে, কোন অপারেটরটার প্রায়োরিটি পরে হবে। দেন ওই প্রায়োরিটি অনুযায়ী আবার সলভ করতে হবে, ওইটা সলভ করে আবার ওদের মাঝখানে বসতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি এটা ইনপুট হিসেবে দিই, ও ফার্স্টে পুরা হচ্ছে স্ট্রিংটা আগে ট্রাভার্স করতে হবে, যে ও ফার্স্টে আচ্ছা এ অপারেটর পাইছে, তারপর প্লাস, ঠিক আছে, অ্যাডিশন অপারেটর পাইছে, তারপর বিতে এখানে একটা অপারেন্ট পাইছে, এইখানে হচ্ছে কি মাল্টিপ্লিকেশন অপারেটর পাইছে। তাহলে এটার কি প্রায়োরিটি এটার থেকে বেশি না? প্লাস থেকে হচ্ছে আমার কিসের মাল্টিপ্লিকেশনের প্রায়োরিটি বেশি, ঠিক আছে। তারপর ও আবারও পুরাটা সার্চ করবে, কারণ ওকে ফিগার আউট করতে হবে যে এইটার থেকে বেশি প্রায়োরিটি আলা কিছু আছে কিনা, তাই না? তো হচ্ছে পরেরটাতে যাবে, আর আবার প্লাস পাইছে যেটার প্রায়োরিটির থেকে কম, তারপর আবার ডি পাইছে, তার মানে কি ও শেষ আসছে পায় নাই, হচ্ছে কি পায় নাই, এই মাল্টিপ্লিকেশন থেকে বেশি প্রায়োরিটি আলা কিছু পায়নি। তো আবার কি করবে, আবার শুরু থেকে এখানে আসবে, তারপরে এই মাল্টিপ্লিকেশনের আশেপাশে থাকা, ঠিক আছে, আশেপাশে থাকা যে অপারেন্টগুলো আছে, দুই পাশে থাকা অপারেন্টগুলো আছে, এগুলোকেও কী করবে, মাল্টিপ্লিকেশন করে ক্যালকুলেট করবে, আবার ওই ভ্যালুটা কী করবে, এই বি ইন্টু সি এর এখানে পুশ করবে অথবা হচ্ছে ইনসার্ট করবে, তারপর হচ্ছে আবার শুরু থেকে দেখবে আচ্ছা এরপরে এখানে প্লাস আছে, এখানে এটা আছে, আবার পুরোটা সার্চ করে দেখবে যে এখানের মধ্যে প্রায়োরিটি আলা মানে এই অ্যাডিশন প্রায়োরিটির থেকে বেশি কেউ আছে কিনা। সো এই ছোট্ট একটা এক্সপ্রেশন ও সলভ করতে ওকে কয়েকবার হচ্ছে এটার উপর দিয়ে যাইতে হবে, করতে হবে, ট্রাভার্স করতে হবে, ঠিক আছে। তো এখানে যদি আমি ব্রেকেট অ্যাড করে দিই তাহলে ব্যাপারটা আরও হচ্ছে কনফিউজিং হয়ে যাবে। ও ব্রেকেট খুঁজবে, ব্রেকেট কোথায় শেষ হয়েছে, কোথায় শুরু হয়েছে, আর কোনো ব্রেকেট শুরু হয়েছে কিনা, শেষ হয়েছে কিনা। তার মানে আমার ছোটো একটা এক্সপ্রেশন সলভ করার জন্য অনেক বেশি টাইম অ্যান্ড কম্পিউটিং পাওয়ার আমার যাচ্ছে গা। তো এটা তো কোনোভাবে এফিসিয়েন্ট একটা সলিউশন না যে এইভাবে করে আমি এক্সপ্রেশন সলভ করব। এরকম ছোটো একটা এক্সপ্রেশন সলভ করতে যদি ওরা এতক্ষণ এত কিছু করা লাগে, তাহলে আমি যদি বিশাল একটা এক্সপ্রেশন দিই তাহলে ওর কী অবস্থা হবে, ঠিক আছে। কম্পিউটারস আর মেন্ট টু বি ফাস্ট,
তো ওরা তো এরকম যদি একটার পিছনে এত টাইম ওয়েস্ট করে তাহলে তো একটা সমস্যা। তো এই জন্যই অ্যাকচুয়ালি এই পোস্টফিক্স যে এক্সপ্রেশনটা আছে, পোস্টফিক্স এক্সপ্রেশন অথবা প্রিফিক্স এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনগুলো ইউজ করা হয়। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিংলি আমি যে বললাম না, এইটা যদি আমি ইভ্যালুয়েট করতে চাই অথবা এটার মান নির্ণয় করতে চাই, কম্পিউটার অনেকবার এটার উপর দিয়ে আসা করা লাগবে। বাট ইন্টারেস্টিং এনাফ যে এই পোস্টফিক্স সলভ করতে পুরো এক্সপ্রেশনটার উপর দিয়ে জাস্ট একবার ট্রাভার্স করতে হয় একটা কম্পিউটারের। একবার ট্রাভার্স করেই মানে আমি এটার উপর দিয়ে জাস্ট একবার গিয়েই কি এটার ভ্যালু আমি নির্ণয় করতে পারবো অথবা একটা কম্পিউটার নির্ণয় করতে পারবে। ঠিক আছে, সো বারবার এদিকে আসি এটা সলভ করার, আবার এখানে এটা ভ্যালু পুশ করার এরকম দরকার পড়ে না। ও জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত একবার যাবে অ্যান্ড ওইভাবে হচ্ছে সলভ করে ফেলতে পারবে। সো এখন কীভাবে সেটা আমরা দেখব। সেটা দেখার আগে আমরা হচ্ছে জানতে হবে ইনফিক্স থেকে পোস্টফিক্সে কীভাবে কনভার্ট করতে হয়। ঠিক আছে, ইনফিক্স থেকে কীভাবে পোস্টফিক্সে কনভার্ট করতে হয়। কারণ আমাদের দুনিয়াতে যত এক্সপ্রেশন আছে সবগুলো হচ্ছে ইনফিক্সে করা, অ্যান্ড পোস্টফিক্সে আমরা কেউ লিখি না, কিন্তু সবগুলো ইনফিক্স এক্সপ্রেশনকে পোস্টফিক্সে কনভার্ট করা যায়। আর পোস্টফিক্স আমরা লিখি না কেন? পোস্টফিক্স লেখা অনেক কনফিউজিং, কারণ এখানে এ বি প্লাস, এখানে আবার যদি আমি আরও একটা অপারেটর বাড়াই দিই অথবা ব্রেকেট বাড়াই দিই অথবা অন্য ভ্যারিয়েবল অ্যাড করতে থাকি, তাহলে এই জিনিসটা অনেক মেসি হয়ে যাবেন। অ্যান্ড আমরা তো যেহেতু ছোটোবেলা থেকে কি ইনফিক্সেই অভ্যস্ত, ইনফিক্স লিখেই অভ্যস্ত, তো আমাদের পোস্টফিক্সে গ্র্যাপ করা তো একটা সহজ হবে না। তো এই জন্য আমরা কী করবো, আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে ইনফিক্স এক্সপ্রেশন থাকুক, ওইখান থেকে আমরা কনভার্ট করবো পোস্টফিক্সে। অ্যান্ড দেন পোস্টফিক্সকে কীভাবে ইভ্যালুয়েট করতে হয়, কীভাবে ভ্যালু নির্ণয় করতে হয় সেটাও আমরা দেখব। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে ইনফিক্স থেকে কীভাবে পোস্টফিক্সে যেতে হয় সেটা দেখাচ্ছি। সো সাপোজ আমার কাছে যদি, আমি তো যেটাই বললাম যে আমার কাছে এ প্লাস বি থাকলে আমরা এটাই কি লিখি, এ বি প্লাস লিখি, রাইট? তো সিমিলারলি ধরা যাক আমার কাছে আরেকটা এক্সপ্রেশন আছে যেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি। ঠিক আছে, তো এইটাকে যদি আমি এখন পোস্টফিক্সে কনভার্ট করতে চাই তাহলে আমার কী কী লাগবে? ঠিক আছে, এটা তো সেম, এটাই আমি একটু আগে যেটা দেখাইলাম এখানে। হ্যাঁ, তো এটা আমি পোস্টফিক্সে কনভার্ট করতে হলে আমাকে মাথায় রাখতে হবে প্রায়োরিটি কোনটা। ঠিক আছে, এখানে কোন অপারেটরটার প্রায়োরিটি সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে আমি পুরাটা খালি চোখে একবার দেখতেছি, এখানে একটা মাল্টিপ্লিকেশন আছে অ্যান্ড ওইটার দুই পাশে অপারেটর হচ্ছে বিসি। তাহলে আমি কি করব, এই যার প্রায়োরিটি সবচেয়ে বেশি, যে অপারেটর প্রায়োরিটি সবচেয়ে বেশি তার কাজ আগে করব। ঠিক আছে, তাহলে আমি এ প্লাস যেমন আছে আমি রাখিয়ে দিচ্ছি, অ্যান্ড যে দুটার কাজ আমি আগে করতেছি ওগুলোকে আমি কি একটা ব্রেকেটের মধ্যে রাখতেছি। ঠিক আছে, এটা ব্রেকেটটা লাগে না, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে ব্রেকেটটা দিচ্ছি। এখানের মধ্যে বিসি মাল্টিপ্লিকেশন দিব, যেহেতু পোস্টফিক্স তাই হচ্ছে আমি কি এখানে এ বি ইন্টু সি এটাকে বিসি ইন্টু করে লিখলাম। মানে এটা হচ্ছে আমি এখন এই জাস্ট এইটুকু অংশকে পোস্টফিক্সে কনভার্ট করলাম। নিচের লাইনে গিয়ে এবার যেহেতু আমার এইটুক শেষ, তাইলে আমি বাকিগুলো করতে পারবো। তো ধরা যাক আমি কি আগে এটা করব নাকি এটা করব, যে কোনো একটা করলে হয়। বাট যেহেতু আমরা লেফট টু রাইট দেখি, তাই আমি হচ্ছে আগে এ প্লাস এটা করতেছি, যেহেতু দুটোটার কি প্রায়োরিটি সমান, তো আমি শুরুতে জায়গা পাচ্ছি তাই করবো। তাহলে আমি লিখবো যে এ, আমি কি বলতেছি, এই দুইটাকে আমি পোস্টফিক্সে কনভার্ট করবো। তাহলে ওদের মাঝখানে কি চিহ্ন আছে, কি এটাকে আমি এখন ধরা যাক যে এটাকে পুরোটাকে এখন বি ধরতেছি, এরকম টাইপের কি। ঠিক আছে, তাহলে এটা এ, এটা পুরোটা হচ্ছে বি, তাহলে মাঝখানে হচ্ছে প্লাস, তাহলে বিসি ইন্টু প্লাস। ঠিক আছে, মানে এটা পুরোটা হচ্ছে আমার কি বি ছিল না, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে এখানে আমার ওই প্লাস চিহ্নটা যে ওদের মাঝখানের অপারেটরটা। ওকে, তারপরে আমার কাছে রয়ে গেছে আবার প্লাস ডি। ঠিক আছে, তো এই প্লাস প্লাস এইটাকে আমি কনফিউশনটা শোনার জন্য এখানে আমি একটা কি ব্রেকেট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার এখন পুরাটা কি, এই পুরাটা হচ্ছে এখন আমার এ। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার প্লাস বি। তো আমরা এ প্লাস বি করলে কি হবে, সিম্পলি এ বি সি ইন্টু প্লাস বি প্লাস, না ঠিক আছে না, এ বি সি ইন্টু প্লাস, এটা পুরাটা আমার এ জায়গায় বসে গেছে আর হচ্ছে বি বসছে, অ্যান্ড দেন হচ্ছে ওদের অপারেটরটা। তো ধরা যাক এটা পুরোটা এভাবে আসছে আর কি, এটা হচ্ছে আমার পুরোটা এ, এটা হচ্ছে আমার পুরোটা বি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা এই ইনফিক্স নোটেশনটাকে আমরা পোস্টফিক্সে কনভার্ট করছি। এটা হচ্ছে আমার পোস্টফিক্স নোটেশন ফর দিস। ঠিক আছে, তো
একইভাবে আমি আরেকটা এক্সাম্পল দেখাই, ধরো যে আমি একটু কমপ্লেক্স একটা এক্সপ্রেশন দেখাচ্ছি। এটা হচ্ছে কি, এখানের মধ্যে ব্র্যাকেট আছে, ডিভিশন আছে, ইনটু মাল্টিপ্লিকেশন আছে, অ্যাডিশন আছে, অ্যান্ড ব্র্যাকেটের বাইরে একটা ভ্যালু আছে। তো এটা আমরা একটু দেখি। তো আমি কি বলছিলাম, প্রায়োরিটি যেভাবে আমরা দিতাম, ওই যে রুলগুলো দিয়ে আমরা প্রায়োরিটি পড়ে আসছি, আগে ব্র্যাকেটের কাজ, তারপর ডিভিশনের কাজ, তারপর মাল্টিপ্লিকেশনের কাজ, তারপরে হচ্ছে প্লাস মাইনাসের কাজ, ঠিক আছে? তো এইখানে ওই জিনিসটা করবো। তো আমি খালি চোখে যদি একবার পুরোটার উপরে যাই, তাহলে আমি এখানে দেখছি ব্র্যাকেট শুরু হয়েছে, ব্র্যাকেটের ভিতরে আবার ব্র্যাকেট শুরু হয়ে এখানের মধ্যে a প্লাস বি আছে, দেন মাঝখান দিয়ে মাইনাস আছে একটা, সি আছে, এখানে মাল্টিপ্লিকেশন আছে একটা, আবার এখানে একটা ব্র্যাকেট শুরু হয়ে ওই ব্র্যাকেটের ভিতর ডি ডিভাইডেড বাই ই আছে। তো আমার ব্র্যাকেটের ভিতরে যেহেতু ব্র্যাকেট আছে, আমি কি করবো, আগে ব্র্যাকেটের ভিতরের কাজগুলো করে ফেলবো, ঠিক আছে? ব্র্যাকেটের ভিতর যাই থাকুক, আগে ব্র্যাকেটের কাজগুলো হবে। তা আমি বাইরের ব্র্যাকেটটা রেখে দিচ্ছি, এই ব্র্যাকেটটার ভিতরে যা আছে ওটার কাজটা আমি করে ফেলতেছি, তাহলে সেটা হচ্ছে এ বি প্লাস, ঠিক আছে? এটাকে আমি পোস্টফিক্সে কনভার্ট করে এ বি প্লাস করলাম। দেন আমার মাইনাস রাখিয়ে দিলাম মাইনাসের মতো, সিও রাখিয়ে দিলাম, ইন্টুও রাখিয়ে দিলাম। এবার এই ব্র্যাকেটের ভিতরে কাজ করব, সেটা হচ্ছে কি ডি ডিভাইড ই, ঠিক আছে? তাহলে ওটা হয়ে যাবে ডিই ডিভাইড, যেহেতু আমরা পোস্টফিক্সে কনভার্ট করতেছি, তো এটাকে আমি পোস্টফিক্সে কনভার্ট করলাম, এটাকে আমি পোস্টফিক্সে কনভার্ট করলাম, এই অবস্থায় আসলো। দেন আমি ব্র্যাকেট যেটা আছে ওটা শেষ করলাম, অ্যান্ড লাস্টে প্লাস এফটা আমি রেখে দিলাম। সিমিলারলি এখন হচ্ছে আমি কি করব, যেহেতু আমার এটা পোস্টফিক্সে কনভার্ট করা শেষ, এটা পোস্টফিক্সে কনভার্ট করা শেষ, তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেছে না, এটা এখন আমার এ হয়ে গেছে, এটা এখন আমার ধরা যাক যে এটা বি, ঠিক আছে? এটা বি, তাহলে এ মাইনাস সি ইন্টু বি, ঠিক আছে? তো এটা পুরোটাকে কনভার্ট করে আমি এটা পুরোটাকে এ ধরলাম, এটা পুরোটাকে ধরা যাক যে বি ধরলাম, ঠিক আছে? তাহলে এ মাইনাস সি ইন্টু ডি, ঠিক আছে? অথবা বি। তাহলে এখানে কি মাইনাসের কাজটা আগে হবে নাকি ইন্টুর কাজটা আগে হবে? যেহেতু ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে? ব্র্যাকেটের ভিতরে মাইনাসের কাজ আগে হবে নাকি ইন্টু অথবা মাল্টিপ্লিকেশনের কাজ আগে হবে? অবভিয়াসলি আমাদের মাল্টিপ্লিকেশনের কাজ আগে হবে, কারণ এটা প্রায়োরিটি বেশি। তাহলে আমি কী করবো, আমার এ বি প্লাসটা রেখে দিলাম, মাইনাসটা রেখে দিলাম, তাহলে এইটাকে আমি এই যে মাল্টিপ্লিকেশনটা সেটাকে মাল্টিপ্লিকেশন করার জন্য এটা এ আবার আমার এটা পুরোটা আবার বি, ঠিক আছে না? এইভাবে কাজ করতেছে, এ ইন্টু বি এর মতো কাজ করতেছে। তো এটা আমি কীভাবে করতেছি, সি ইন্টু বি অথবা এ ইন্টু বি যদি আমি করি, তাহলে মাইনাসটা থাকে যাবে, এটা পুরোটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখতেছি, সি ডি ই ডিভাইড ইন্টু, ঠিক আছে? এর জায়গায় এ বসে গেছে, ডি ই ডিভাইডেড বাই, এটা পুরোটাকে আমি ধরা যাক বি ধরছি, বি বসে গেছে, অ্যান্ড ওদের মাঝখানে যে অপারেটরটা ছিল ওটা শেষে চলে আসছে, ঠিক আছে? অ্যান্ড আমি লাস্টে প্লাস এফ দিছি। ওকে, সো এইবার ব্র্যাকেটের ভিতরে আমার এটা পুরোটা এ হিসাবে কাজ করতেছে, এটা পুরোটা বি হিসাবে কাজ করতেছে। তো ব্র্যাকেটের ভিতরে আমার এখন এ মাইনাস বি আছে যদি চিন্তা করি, ঠিক আছে? তাহলে এটা পুরোটা এ, এটা হচ্ছে যে পুরোটা বি, তাহলে ওদের মাঝখানে অপারেটরটা মাইনাস। তো আমি ওদেরকে পাশাপাশি বসে জাস্ট মাইনাসটা এখানে কি দিয়ে দিব, তাহলে এ বি প্লাস সি ডি ই ডিভাইডেড ইন্টু, আর হচ্ছে ওদের মাঝখানের অপারেটর, এটা পুরোটা এ, এটা পুরোটা বি, অ্যান্ড ওদের মাঝখানে মাইনাস, আর এখানে প্লাস এফটা রয়ে গেল। তো আমার ব্র্যাকেটের ভিতরে সব কিছু করা শেষ, রাইট? ব্র্যাকেটের ভিতরে তো সব কিছু করা শেষ। তাহলে এবার আমার ব্র্যাকেটের বাইরে, মানে এই ব্র্যাকেটের ভিতর যা যা কিছু ছিল সব কিছু তো আমি ইভ্যালুয়েট করে ফেলছি পোস্টফিক্সে, ইভ্যালুয়েট করি না, সরি, কনভার্ট করে ফেলছি। এবার প্লাস এফটা রয়ে গেছে না, এই প্লাস এফটাকে আমি কীভাবে করবো, ইকুয়ালস টু, এটা পুরোটা এখন এই হিসাবে কাজ করবে, তাহলে যেটা পুরোটা একটা হিসাবে কাজ করতেছে এ প্লাস এফ, তাহলে এ প্লাস এফ হলে কী হবে, এ এফ প্লাস, রাইট? তো এটা এখন আমরা কনভার্ট করবো, তো এটা পুরোটা এ আমি বলছি, তাহলে আমি এখানে ব্র্যাকেট না দিই, এ বি প্লাস সি ডি ই ডিভাইড ইন্টু মাইনাস এফ প্লাস, তাহলে কি এটা পুরোটা কি বললাম, এর মতো কাজ করতেছে, এটা হচ্ছে আমার বি অথবা এফ, প্লাসটা ওদের মাঝখানে প্লাসটা শেষে চলে আসলো। তাহলে এই এক্সপ্রেশনটার পোস্টফিক্স এক্সপ্রেশন হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা দেখব ইভ্যালুয়েশন অফ এ পোস্টফিক্স নোটেশন। সো ইভ্যালুয়েশন অফ এ পোস্টফিক্স নোটেশন কি, বেসিক্যালি একটা পোস্টফিক্স নোটেশনের ভ্যালু বের করা, ঠিক আছে? সো এখানে অ্যালগরিদমিক নোটেশন দেওয়া আছে, আমরা বেসিক্যালি স্ট্যাক ব্যবহার করে হচ্ছে একটা পোস্টফিক্স নোটেশনের ভ্যালু নির্ণয় করি। অ্যান্ড
এখানে হচ্ছে অ্যালগরিদমিক নোটেশনটা দেওয়া আছে। তো আমরা যদি প্রথম এখানে হচ্ছে অনেক কমপ্লেক্স করে দেওয়া আছে, আমি হচ্ছে ট্রাই করবো একটু ইজিলি এক্সপ্লেন করার, তবুও এটা পড়ে নিতে হবে এক্সামের জন্য। সো আমরা যদি নিচে দেখি এখানে একটা কোশ্চেন আছে যে এখানে একটা পোস্টফিক্স নোটেশন দেওয়া আছে, আমরা ABC দিয়ে লিখতাম, এখানে 5 6 7 দিয়ে 5 6 2 দিয়ে এরকম করে নাম্বার দিয়ে দিচ্ছে যাতে আমরা হচ্ছে কি একটা ভ্যালু বের করতে পারি। অ্যান্ড আমরা যদি এখানে দেখি ওরা প্রথম যে কাজটা করছে ওটা হচ্ছে এভাবে 1 2 3 এভাবে সিরিয়াল করে প্রত্যেকটা ভ্যালু লিখছে অ্যান্ড হচ্ছে শেষে একটা প্যারেন্থেসিস যোগ করছে। ঠিক আছে, আমরা অ্যালগরিদমিক নোটেশনে দেখলে 1 নাম্বার হচ্ছে কি শেষে একটা প্যারেন্থেসিস যোগ করার কথা বলা আছে। সো এটা দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে যে মানে এখানে হচ্ছে শেষ, মানে এক্সপ্রেশনটা এখানে শেষ, এরপর আর কিছু নাই। তো যাতে আমাদের অপারেশনটা বন্ধ হয় এই জন্য বেসিক্যালি এটা করা হয়ে থাকে। সো আমরা কী করি, এরকম ফার্স্টে যাই দেওয়া থাকুক না কেন শেষে একটা কি আমরা প্যারেন্থেসিস যোগ করি, অ্যাড করি আর কি বেসিক্যালি অ্যাজ এ ক্যারেক্টার। তো এরপর হচ্ছে আমরা একটা একটা করে স্ক্যান করতে থাকি, দেন ওটার উপরে আমরা অপারেশন চালাতে থাকি, এটা যেখানে দেখাচ্ছে। সো এই জিনিসটা আমি সিমিলারলি এইখানের মধ্যে দেখাবো। আমি হচ্ছে সেম কোশ্চেনটা লিখে রাখছি এখানের মধ্যে। তো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি আমি 5-এর মধ্যে আছি এখন, 5-এর উপরে। তো আমি 5কে কী করবো এখানে স্ক্যান করবো। সো আমার ফার্স্ট যে ভ্যালুটা স্ক্যান হবে সেটা হচ্ছে কি 5। আচ্ছা আমি এটা টেক্সট দিয়ে লিখি। সো আমার ফার্স্ট স্ক্যান করা ভ্যালুটা হবে 5, একটু বড় করি, ঠিক আছে 5। তো আমরা যদি কোনো অপারেন্ট পাই, 5 কি একটা অপারেন্ট অবভিয়াসলি, ঠিক আছে। সো আমরা যদি কোনো অপারেন্ট পাই ওটা যেভাবে আছে সেভাবে আমি কি আমার স্ট্যাকে পুশ করে দেবো, ঠিক আছে। সো আমি প্রথমে স্ক্যান করে একটা কি অপারেন্ট পাইছি 5, অপারেন্টটাকে আমি স্ক্যান করছি অ্যান্ড ওটা স্ট্যাকের মধ্যে পুশ করে দিচ্ছি, দ্যাটস ইট। তো আমি এরপরে সামনেরটাতে যাব, ঠিক আছে, এক ঘর আগে যাব। তো এইখানে কি পাইছি 6 পাইছি, 6ও অলরেডি কি একটা অপারেন্ট, ঠিক আছে না। তো আমি করবো 6কে আমার স্ট্যাকের মধ্যে কি করব পুশ করে দিব, ঠিক আছে। স্ট্যাকের মধ্যে আমি পুশ করলাম, দেন আবার সামনে আগায় গেছি, 2 পাইছি। তো আমি স্ক্যান করলাম কাকে 2কে, অ্যান্ড 2 একটা অপারেন্ট। সো আমি কী করবো জাস্ট আমার স্ট্যাকের মধ্যে পুশ করছি, ঠিক আছে। স্ট্যাক কিন্তু লিফো, ঠিক আছে, ওই কিন্তু শেষে অ্যাড করতেছে, ঠিক আছে। তারপর আমি আবার আরেক ঘর আগে গেছি, এইবার হচ্ছে আমি একটা স্ক্যান করলাম কি একটা অপারেটর যেটা হচ্ছে প্লাস অথবা অ্যাডিশন অপারেটর, ঠিক আছে। সো আমরা যদি কোনো অপারেটর পাই তখন আমাদেরকে যেটা করতে হয়, আমাদের যে স্ট্যাকটা আছে ওটার লাস্ট দুইটা ভ্যালুকে ওই অপারেটর দিয়ে ইভ্যালুয়েট করতে হয়। দেন ওই দুটা ভ্যালু পপ করে যেই ওই দুটা ভ্যালু মানে এটা কী বলা হয়, ইভ্যালুয়েট করার পর যেই আমরা ইয়েটা পাইছি, যে নাম্বারটা পাবো ওইটাকে পুশ করবো। ফর এক্সাম্পল আমি একটু কমপ্লেক্সে বলে ফেলছি। ফর এক্সাম্পল এই আমি যখন 2 পাইছি, ঠিক আছে, আমি কী করবো আমার স্ট্যাকের লাস্টের দুইটা নাম্বার নিব হুইচ ইজ 6 and 2, ঠিক আছে। 6 and 2 নিব, 6 and 2কে আমি যোগ করে ওই যোগফলটা আবার কি আমার স্ট্যাকের মধ্যে পুশ করব, ঠিক আছে। অ্যান্ড এই 6 and 2কে আমি পপ করে দেবো, ঠিক আছে। তো বেসিক্যালি আমার লাস্টের দুইটা এলিমেন্টকে পপ করব, কিন্তু ওদের ভ্যালুগুলা ইভ্যালুয়েট করে আবার স্ট্যাকের মধ্যে পুশ করব। সো এই ক্ষেত্রে আমার কী হবে 2 and 6, ঠিক আছে। তো এইখানে একটু মাথায় রাখতে হবে যে এটা হবে আমার অপারেন্টের রাইট সাইডে বসবে, এটা আমার অপারেন্টের লেফট সাইডে বসবে। তাহলে যোগ যখন করব তাহলে 6 + 2 আসবে, ঠিক আছে। 6 হচ্ছে আমার, আমি যদি এটা যদি একটু ইনফিক্সে লিখি তাহলে ব্যাপারটা এরকম হবে যে 6 + 2 এভাবে আসবে, ঠিক আছে। তো আমার লাস্টের যে ভ্যালুটা থাকবে ওইটা হচ্ছে আমার কি আমার অপারেটরের রাইটে থাকবে, আর হচ্ছে এর আগের ভ্যালুটা অপারেটরের লেফটে থাকবে বেসিক্যালি। তো অথবা এইভাবে আমরা বলতে পারি লাস্ট দুইটা ভ্যালু এইভাবে যোগ করে দিচ্ছি, ঠিক আছে। এটা কিন্তু সব অপারেটরের ক্ষেত্রে সেম। কেন রাইটে বসবে লেফটে বসবে এটা ইম্পর্টেন্ট হচ্ছে এই ডিভিশনটার জন্য, ঠিক আছে, অথবা সাবট্রাকশনের জন্য, কারণ তখন হচ্ছে যে ম্যাটার করে যে কোনটা কোন পাশে আছে। তো এই ক্ষেত্রে আমাদের তাইলে এর পরের স্ট্যাকটা দেখতে কীরকম হবে, আমি 6 আর 2 যদি যোগ করি তাহলে আসবে আমার 8, আর আমার কাছে তখন আমার স্ট্যাকটা দেখতে এরকম হবে কাইন্ড অফ 5 6 8। তো আমি যেহেতু যোগ করছি 5 6কে পপ করে দিচ্ছি অ্যান্ড যোগফলটা কি আবার আমার স্ট্যাকের মধ্যে পুশ করছি। তো আমি আবার এক ঘর সামনে আগে যাচ্ছি, এবার আমি স্ক্যান করলাম কি মাল্টিপ্লিকেশন। তো মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কী করবো, তাও সেম, আগের দুইটা গুণ করবো, ওটা স্ট্যাকে পুশ করবো। তাহলে 5 আর 8 কত 40। তো আমি কী করবো, এটা এখানে 40 থাকবে আমার ইয়ার মধ্যে স্ট্যাকের মধ্যে এখন শুধুমাত্র, যেহেতু আমার কি এই যে এই দুইটা অপারেন্ট আছে ওদের মাঝখানে ওদেরকে আমি কি গুণ করছি অ্যান্ড ওদেরকে পপ করে দিয়ে গুণফলটাকে আমি স্ট্যাকের মধ্যে পুশ করছি। তো একলা এখন 40 আছে আমার স্ট্যাকের মধ্যে। তারপর আমি আবার আগে গেলাম, এবার কি পাইলাম একটা অপারেন্ট পাইলাম। তাইলে আমি এটা লিখবো কীভাবে,
আমার স্ক্যান করলাম কতকে 12কে, অ্যান্ড এটা আমি যেহেতু অপারেন্ট এটা হচ্ছে আমি ডিরেক্ট স্ট্যাকে পুশ করবো 12, দ্যাটস ইট। তাহলে আমি সামনে আগাই গেছি, এবারে পাইছি 4, তাহলে আমার স্ক্যান করা অবজেক্ট হচ্ছে অথবা সিম্বল হচ্ছে 4, অ্যান্ড ওটা হচ্ছে আমি একটা অপারেন্ট সেটা জানি, তো আমি এখানে 4 এটা জাস্ট স্ট্যাকে পুশ করে দেবো। দেন পাইলাম ডিভিশন, ঠিক আছে। তো এবার যখন আমি স্ক্যান করছি পাইলাম হচ্ছে ডিভিশন, অ্যান্ড এইবার হচ্ছে আমাকে কি করতে হবে, আবার ওই যে অপারেটর পাইলে যে কাজ করতে হয় সেটা আছে, আগের দুইটাকে এখন ভাগ করতে হবে। তো এই জন্য আমি বলছিলাম এই যে এই 4টা হবে মানে ডিভিশনটা বেসিক্যালি ওদের মাঝখানে বসবে, ঠিক আছে। তো বেসিক্যালি 4 এরকম অ্যান্ড 12, সো 4 দিয়ে আমরা 12কে ভাগ করব, নট 12 দিয়ে 4কে, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখতে হবে যে কোনটা কি হচ্ছে। তো এই দুইটা সংখ্যাকে এখন আমরা ভাগ করবো, তো 4 দিয়ে 12কে ভাগ করলে আসে কত 3। তাহলে আমার স্ট্যাকটা দেখতে কেমন হবে, এখন স্ট্যাকটা দেখতে হবে কাইন্ড অফ 40 and 3, সরি 40 and 3, ওকে। আমি লাস্ট দুইটা ভ্যালুকে ভাগ করে ওদের ভাগফলটা স্ট্যাকে পুশ করছি, অ্যান্ড ওই যেগুলো ছিল ওগুলোকে আমি পপ করে দিছি। তারপর আমি একবার সামনে আগে যাই, আমি পাচ্ছি একটা কি মাইনাস, সো এখানে আমার স্ক্যান হবে মাইনাস, অ্যান্ড আমি কী করবো সিম্পলি 40 থেকে 3কে বিয়োগ করবো, 40 থেকে 3কে বিয়োগ করতেছি, তাহলে আমার কি হবে ইভেনচুয়ালি স্ট্যাকে আমার বাকি থাকবে 37, অ্যান্ড লাস্টলি আমি হচ্ছে প্যারেন্থিসিসে যাচ্ছি, ঠিক আছে। প্যারেন্থিসিস যখন পাইছি, প্যারেন্থিসিস আমি স্ক্যান করবো, অ্যান্ড প্যারেন্থিসিস পাইলে আমার প্রোগ্রাম বুঝে যাবে কি এরপর আর কোনো ভ্যালু নাই, তুমি হচ্ছে এবার হচ্ছে ক্লোজ করতে পারো। তো আমার ইভ্যালুয়েটেড ভ্যালু কোনটা, ইভ্যালুয়েটেড ভ্যালু হচ্ছে 37। তো আমরা যদি এইখানে একটু দেখি এই সেম জিনিসটা এখানে হয়েছে, যে 37 পাইছে ওরা 5 নিছে, 5 পুশ করছে, 6 পুশ করছে, 2 পুশ করছে, এই যে 5 6 2, দেন প্লাস পাইছে, লাস্টের দুইটা ভ্যালুকে যোগ করে ওটা পুশ করছে যোগফলটা, দেন হচ্ছে ইনটু পাইছে, 5 and 8 মাল্টিপ্লিকেশন করে ওটাকে পুশ করছে, দেন হচ্ছে 12 4 এগুলো পাইছে স্ক্যান করছে সিমিলারলি, দেন ডিভিশন পাইছে, এই যে 12 and 4 এর মাঝখানে হচ্ছে ডিভিশন হয়েছে, দেন হচ্ছে মাইনাস পাইছে, 40 and 30 মাঝখানে মাইনাস হয়েছে, 37 লাস্ট, এরপর হচ্ছে প্যারেন্থিসিস পাইছে, এরপর হচ্ছে তোর প্রোগ্রামটা শেষ। তো এই সেম জিনিসটা আমি এখানে করলাম। আচ্ছা, সো লাস্টলি আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে ট্রান্সফর্মিং ইনফিক্স এক্সপ্রেশনস ইনটু পোস্ট ফিক্স এক্সপ্রেশনস। সো এটা হচ্ছে বেসিক্যালি ইনফিক্স থেকে পোস্ট ফিক্সে কনভার্ট করা। সো আমরা কনভার্ট করে একটু আগে দেখছি, বাট এখন হচ্ছে আমরা স্ট্যাক ব্যবহার করে কীভাবে এটা কনভার্ট করতে হয় ওটা দেখবো। সো এখানে হচ্ছে অ্যালগরিদমিক নোটেশন দেওয়া আছে, এগুলো নিচ থেকে পড়ে নিলে বেটার হয়। আমি জাস্ট হচ্ছে নিচে বেসিক্যালি কীভাবে করছে এই জিনিসটা এটা দেখবো। সো এখানে আমরা দেখতেছি যে একটা কি পোস্ট ফিক্স নোটেশন দেওয়া আছে আমাদের কাছে, এটাকে হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা ইনফিক্স দেওয়া আছে, আমরা এটা হচ্ছে কি পোস্ট ফিক্সে কনভার্ট করতে হবে। সো ইভ্যালুয়েট করার টাইম আমরা যেরকম করছিলাম যে শেষে একটা কি প্যারেন্থেসিসের এন্ডিং যোগ করে দিয়েছিলাম, ঠিক আছে। ওই জিনিসটা এখানেও করতে হবে, ঠিক আছে। তো সিরিয়ালি আমরা সবগুলো লিখবো ক্যারেক্টার যেটা যেটা আছে, অ্যান্ড লাস্টে হচ্ছে একটা প্যারেন্থেসিস লাগাই দিব। সো আর হচ্ছে আমাদের ইভ্যালুয়েশনে লাগছিল একটা স্ট্যাক, এখানের মধ্যে আমাদের লাগবে দুইটা স্ট্যাক, ঠিক আছে। একটার নাম হচ্ছে স্ট্যাকি আর একটা হচ্ছে এক্সপ্রেশন পি। এই এক্সপ্রেশন পিতে আমরা শেষে যেটা পাচ্ছি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পোস্ট ফিক্স নোটেশনটা, কনভার্টেড পোস্ট ফিক্স নোটেশন। সো এখন বেসিক্যালি আমরা এখন দেখব কীভাবে একটা ইনফিক্সকে আমরা হচ্ছে স্ট্যাক ব্যবহার করে পোস্ট ফিক্সে কনভার্ট করতে পারি, ঠিক আছে। সো এইখানে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে যে এ প্লাস দেন হচ্ছে বি ইন্টু সি মাইনাস ডি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এফ ইন্টু জি ইন্টু এইচ। সো এখানে ব্র্যাকেট ট্যাকেট অনেক কিছু দেওয়া আছে, এখানে সিরিয়াল ওয়াইজ লিখছে। সো আমি সেম জিনিসটাকে আমার এইখানের মধ্যে ওইভাবে লিখছি, অ্যান্ড আমি হচ্ছে লাস্টে একটা কি ওই ইয়াটা অ্যাড করে দিছি, প্যারেন্থেসিসটা অ্যাড করে দিছি, যাতে আমার হচ্ছে যে রুলটা আছে এখানে যে অ্যাড করতে হয়। আমরা যদি অ্যালগরিদমিক নোটেশনও দেখি, ঠিক আছে, যে এখানে প্রথমেই যেটা ওটা হচ্ছে কি প্রথমে স্ট্যাকে একটা প্যারেন্থেসিস ওপেনিং অ্যাড করতে হয়, আর হচ্ছে শেষে হচ্ছে কিওয়ার্ড আমাদের যে কোশ্চেনটা আছে ওটা শেষে হচ্ছে প্যারেন্থেসিস এন্ডটা করতে হয়, অ্যাড করে দিতে হয়। সো বেসিক্যালি এটা কতক্ষণ চলবে, যতক্ষণ না আমাদের স্ট্যাকটা এমটি হচ্ছে। কীভাবে এমটি হবে ওটা আমরা এখন দেখবো। সো আমরা যদি এখান থেকে শুরু করি, তাহলে আমি এখানে অলরেডি স্ক্যান্ড সিম্বলের এখানে অ্যাকচুয়ালি দিয়ে রাখছি যে এখানে যেটা সিরিয়ালি স্ক্যান করতেছে এই যে পুরো এক্সপ্রেশনটা, ওটা আমি এখানে দিয়ে রাখছি। সো এখন রুলগুলো কীভাবে হচ্ছে এটা পোস্টফিক্সে কনভার্ট করবো, আমরা দুইটা স্ট্যাকের ইউজ করে এটা এখন দেখবো। সো ফার্স্ট রুল হচ্ছে আমরা যদি কোনো অপারেন্ট পাই, অপারেন্ট কোনগুলো আমরা জানি, যেগুলো হচ্ছে এ বি সি
ডি এটসেট্রা এটসেট্রা, ওগুলো হচ্ছে আমাদের অপারেন্ট। অপারেন্ট যদি পাই সেটা ডিরেক্ট এক্সপ্রেশনে চলে যাবে, ঠিক আছে, উইদাউট এনি কোশ্চেন সেটা এক্সপ্রেশনে চলে যাবে। সো আমি যেহেতু এখানে কি পাইছি, এ পাইছি, ঠিক আছে, তাহলে এই এটা স্ট্যাকে যাবে না, ডিরেক্ট হচ্ছে আমার কি এতে চলে যাবে, রাইট। এখানে আমার একটা ভুল আছে, ভুল বলতে আমি দিই নাই, সেটা হচ্ছে আমার এইখানে অবভিয়াসলি একটা ফার্স্ট প্যারেন্থেসিস ওপেনিং দিতে হবে আমাকে, ডিফল্ট আমার স্ট্যাকের মধ্যে একটা প্যারেন্থেসিস ওপেনিং দিতে হবে, কারণ আমরা এখানে একটু আগে অ্যালগরিদমিক নোটেশনে দেখছি যে পুশ প্যারেন্থেসিস ওপেনিং অনটু স্ট্যাক। সো আমাদের দুইটা কাজ যেটা করতে হয়, একটা হচ্ছে কি আমার এখানে প্যারেন্থেসিস এন্ডিং হচ্ছে আমাকে অ্যাড করতে হবে, আর এখানে ওপেনিংটা এখানে স্ট্যাকের মধ্যে অ্যাড করে রাখতে হবে। আর এখান থেকে আমার অ্যালগরিদমিক নোটেশনটা শুরু, যে আমি যখন এ পাবো, অপারেন্ট পাবো, এটা ডিরেক্ট আমি এক্সপ্রেশন পিতে পুশ করব। তারপর আমি এখানে সেকেন্ড যখন আমি স্ক্যান করছি তখন আমরা পাইলাম কি, আমরা তখন পাইছি একটা হচ্ছে অপারেটর, যেটা হচ্ছে প্লাস। আচ্ছা, অপারেটরের ক্ষেত্রে কয়েকটা রুল আছে, যেমন ধরা যাক আমার অপারেটর যদি একা থাকে, ঠিক আছে, একা থাকে বলতে ধরা যাক যে এখন আমার স্ট্যাকে একটাই অপারেটর আছে, ঠিক আছে, পাশাপাশি যদি মানে যদি কোনো একটা অপারেটরের পাশে ইমিডিয়েট পাশে যদি অন্য কোনো অপারেটর না থাকে, অর্থাৎ ধরা যাক আমি যেটা মিন করতেছি, ধরা যাক এরকম যদি না থাকে অথবা এরকম যদি না থাকে, ঠিক আছে, তাহলে অপারেটর যেটা স্ক্যান করছি ওইটাই ওভাবে বসে যাবে কোথার মধ্যে, স্ট্যাকের মধ্যে। মানে আমার পাশাপাশি যদি অপারেটর না থাকে তাহলে আমি ওটা ইমিডিয়েটলি আমার স্ট্যাকের মধ্যে পুশ করে দিব, ঠিক আছে। আর যদি পাশাপাশি থাকে কী হবে ওটা আমরা একটু পরে দেখতেছি, ওকে। তারপরে আমরা এরপরে যদি স্ক্যান ভ্যালুতে যাই, সেটা হচ্ছে আমাদের কত, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি প্যারেন্থেসিস ওপেনিং। প্যারেন্থেসিস ওপেনিংয়ের ক্ষেত্রেও সেম, আমার কি এখানের মধ্যে প্যারেন্থেসিস ওপেনিংটা স্ট্যাকের মধ্যে বসে যাবে। আমরা যদি নোটিস করি আমাদের কি এক্সপ্রেশন কিন্তু সেমই থাকতেছে, এক্সপ্রেশনে শুধু হচ্ছে অপারেন্ট যেটা পাইছি ওইটাই ঢুকছে, ঠিক আছে, অপারেটর আর অপারেন্ট বাদে বাদ বাকি যত কিছু আছে সব কিছু স্ট্যাকের মধ্যে আমাদের পুশ হবে, ওকে। তো এরপরে আমরা এখানে যদি যাই, এখানে আমরা আরেকটা কি বি পাইলাম, ঠিক আছে। তো এই বিটা আমার কোথায় যাবে, আমার স্ট্যাকের মধ্যে পুশ, সরি এক্সপ্রেশনের মধ্যে পুশ হবে। আমি ভুলে এখানে লিখে ফেলছি, শুধুমাত্র আমার স্ট্যাকের মধ্যে পুশ হবে, আমি কোনো স্পেস না দিয়ে লিখতেছি কারণ যেহেতু এক্সপ্রেশনই। তো আমার স্ট্যাকের মধ্যে, সরি এক্সপ্রেশনের মধ্যে এটা পুশ হলো, আমি বারবার স্ট্যাক বলতেছি, তাহলে আমার স্ট্যাক কি সিমিলার থাকে যাবে যেটা লাস্ট ছিল। তারপর আমি হচ্ছে আরেকটা কি পাইলাম, মাল্টিপ্লিকেশন পাইলাম, ঠিক আছে। তাহলে আমার মাল্টিপ্লিকেশনটা এখানে অ্যাড হবে, আমার এক্সপ্রেশনও কোনো কিছু চেঞ্জ হবে না, আমার মাল্টিপ্লিকেশনটা এখানে অ্যাড হয়ে যাবে। তাও আমি লাস্টবারের মতো আবার বলতেছি যে আমার এটার পাশে কোনো ইমিডিয়েট যেটা আমি পাইলাম এটার আগে অথবা পাশাপাশি বসার মতো কোনো কি অপারেটর নাই, আছে কিন্তু এটা হচ্ছে কি ব্রেকেটের আগে। সো এখানে একটা ব্রেকেট এখানে দেয়াল হিসেবে কাজ করতেছে। সো পাশাপাশি তো নাই, যদি এরকম থাকতো তাহলে আমরা আরেকটা রুল ইউজ করতাম, ঠিক আছে। তো যেহেতু পাশাপাশি নাই সেহেতু আমি কি যেভাবে আছে ওইভাবে বসে দেবো, আমার কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক আছে। দেন হচ্ছে আমি এখানে নিচে গেলাম, এখানে পাইলাম সি। সো সি কি একটা অপারেন্ট যেটা আমি সরাসরি হচ্ছে আমার এক্সপ্রেশনের মধ্যে পুশ করব। আমি বারবার স্ট্যাকে কপি করতেছি ফর সাম রিজন। আচ্ছা যাই হোক, আমার কিন্তু স্ট্যাক কিন্তু সিমিলার থেকে যাবে। তারপর আমি নিচে গেলাম, নিচে যাওয়ার পরে আমি পাইলাম কি একটা হচ্ছে মাইনাস, যেটা হচ্ছে আমার স্ট্যাকে যাওয়ার কথা, ঠিক আছে, স্ট্যাকে যাওয়ার কথা। কিন্তু আমি যদি একটু নোটিস করি, আমি যে একটু আগে বারবার বলতেছিলাম দুইটা অপারেটর পাশাপাশি হয় কিনা ওটা আমাদের চেক করতে হবে। দুইটা অপারেটর পাশাপাশি হইলে তখন আমাদের অন্য একটা রুল খাটাইতে হবে, সেই রুলটা এখন আমরা খাটাবো। সো এটা ইমিডিয়েটলি আসলে যখন আমরা এরকম অপারেটর পাবো পাশাপাশি, ইমিডিয়েটলি আমরা পুশ করবো না, আমরা চেক করব যে আমাদের এই অপারেটরটার আগে মানে পাশাপাশি দুই বা ততোধিক, ঠিক আছে, পাশাপাশি একটাও থাকতে পারে, পাশাপাশি 2-3টাও থাকতে পারে, ঠিক আছে। ধরা যাক এখানে ডিভাইডার থাকতে পারে, অথবা এখানে মাইনাস আরেকটা থাকতে পারে, এখানে হইতে পারে ইন্টু থাকতে পারে আরও একটা, ঠিক আছে, এরকমও হইতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আমার পাশাপাশি যদি একের অধিক অপারেটর থাকে তখন আমাকে কিছু জিনিস নোটিস করতে হবে। ফর এক্সাম্পল, আমি এটা এইভাবে বসাতে পারি না, ইন্টুর সাথে সাথে মাইনাস আমি বসাতে পারবো না। আমাকে এমনভাবে দেখতে হবে যে আমার এখন যে পুশ হবে তার আগে যে অপারেটরগুলো আছে ওইটা আমি এখন পুশ করা অপারেটরের সেম অথবা হায়ার প্রায়োরিটিওয়ালা কিনা, ঠিক আছে, সেম অথবা হায়ার প্রায়োরিটি কি বলতেছি, মাইনাসের থেকে প্রায়োরিটি কি মাল্টিপ্লিকেশনের বেশি, তার মানে কি মাল্টিপ্লিকেশন হচ্ছে হায়ার প্রায়োরিটিওয়ালা, ঠিক আছে। তাহলে এই মাল্টিপ্লিকেশনটা, এই মাইনাসটাকে আমি পুশ করার আগে এই মাল্টিপ্লিকেশনটা অ্যাকচুয়ালি এখান থেকে পপ হয়ে যাবে, ঠিক আছে। এটা পপ হয়ে আমার এক্সপ্রেশনে চলে যাবে,
এক্সপ্রেশনে চলে যাবে, এই এক্সপ্রেশনে চলে আসছে, ঠিক আছে। অ্যান্ড লাস্টলি আমার এই মাইনাসটা এখানে হচ্ছে কি পুশ হবে। সো আমি কি বললাম, আমি করলাম কি বেসিক্যালি, এই যে আমি পাশাপাশি যখন অপারেটর পাইছি আমি চেক করছি যে আমার নতুন যে মাইনাসটা ঢুকতেছে অথবা যে অপারেটরটা ঢুকতেছে তার আগে থাকা অপারেটরগুলো আমার এখনকার যেটা ঢুকবে ওইটার থেকে সেম অথবা হায়ার প্রায়োরিটিওয়ালা কিনা। তো আমি হায়ার প্রায়োরিটিওয়ালা পাইছি, ওইটাকে আমি কি করছি এখান থেকে স্ট্যাক থেকে পপ করে ওটা এক্সপ্রেশনে পুশ করে দিছি। সো এটা একটু কনফিউজিং লাগতে পারে, আমরা সামনে আরও দেখতেছি। তো আমরা যদি নিচে যাই, এখানে আমি আবার কি একটা প্যারেন্থেসিস ওপেনিং পাইছি, তো এটা কি সিমিলারলি এখানে বসে যাবে, কোনো প্যারা নেই। আমি হচ্ছে এই এক্সপ্রেশনটা আমার সেমই থেকে যাবে। দেন আমরা নিচে গেলাম, এখানের মধ্যে আমি ডি পাইছি। সো আমার স্ট্যাকের কোনো পরিবর্তন হবে না, আমি হচ্ছে সিম্পলি আমার ডিটা পুশ হবে কিছুর মধ্যে, এক্সপ্রেশনের মধ্যে। দেন আমি আবার নিচে গেলাম, এখানে পাইলাম কি ডিভিশন। সো ডিভিশনটা কোথায় যাবে, আমার এক্সপ্রেশন সিমিলার থেকে যাবে, আমার ডিভিশনটা চলে যাবে আমার স্ট্যাকের মধ্যে। সো স্ট্যাকের পাশাপাশি এর আগে কোনো কি নাই, অপারেটর নাই, অপারেটর আছে, ঠিক আছে, অপারেটর আছে, যে মাইনাস আছে প্লাস আছে, কিন্তু এদের মাঝখানে একটা দেয়াল হিসাবে কাজ করতেছে এই প্যারেন্থিসিসটা, ঠিক আছে। সো আমি ওইটার সাথে কম্পেয়ার করতে পারবো না, আমার প্যারেন্থিসিসের মানে পাশাপাশি থাকতে হবে একদম। সো আমার ডিভাইডটা এখানে বসে যাবে, ডিভিশনটা। দেন আমি নিচে গেলাম, আমার স্ট্যাক সিমিলার থেকে যাবে যেহেতু অপারেন্ট পাইছি, এখানের মধ্যে আমার চলে আসছে, ওকে, চলে আসছে। দেন আমি নিচে গেলাম, এখানে আমি পাইলাম কি টু দি পাওয়ারের যে সাইনটা আছে এটা। সো আমি টু দি পাওয়ারের যাই, এটাকে মোস্ট প্রবলি এক্সপোনেনশিয়াল এরকম কিছু একটা বলা হয়। সো আমি নিচে যাই এখানের মধ্যে। সো এবার দেখি এই যে এক্সপোনেনশনটা আছে এটার প্রায়োরিটি কিন্তু সব থেকে বেশি, এক্সপোনেনশনের প্রায়োরিটি একটা ইয়ার মধ্যে এক্সপ্রেশনের মধ্যে সব থেকে বেশি থাকে। তো আমার এর আগে আছে কি ডিভিশন, ঠিক আছে, আমার আছে ডিভিশন। সো ডিভিশনের প্রায়োরিটি তো হচ্ছে কি এক্সপোনেন্ট থেকে বেশি না, ঠিক আছে, এক্সপোনেনশন থেকে বেশি না এবং সিমিলারও না, ঠিক আছে, আমার সবচেয়ে বেশি যেহেতু ওর, সো ওইভাবে বসে যাবে, এর আগেরটার কিছু হবে না, কারণ সেম অথবা হায়ার প্রায়োরিটি পাইলেই আমরা ওটাকে পপ করে এক্সপ্রেশনে পুশ করবো, নাহলে কিন্তু পাশাপাশি বসে যাবে যেভাবে আছে। ওকে, তা আমি নিচে গেলাম, এবার পাইলাম কি এফ, তাহলে আমার স্ট্যাক সিমিলার থাকবে, এফ যেহেতু অপারেন্ট, সো আমার এখানে ইয়ার পরে এফটা বসবে। দেন আমি এখানে পাইলাম কি একটা প্যারেন্থেসিস ক্লোজিং। সো প্যারেন্থেসিস ক্লোজিংটা আসলে কীভাবে কাজ করে, এটা অ্যাকচুয়ালি একটা প্যারেন্থেসিস ওপেনিংয়ের আগ পর্যন্ত মাঝখানে যা কিছু থাকে সব কিছুকে পপ করে করে আমার এক্সপ্রেশনের মধ্যে পুশ করতে থাকে। সো আমি যদি বেসিক্যালি এখানে যদি ফর এক্সাম্পল দেখানোর জন্য প্যারেন্থেসিসটা বসাই, ওর কাজ হচ্ছে কি, ওর কাজ হচ্ছে এই যে এই একটা প্যারেন্থেসিস যেটা আমি মাত্র বললাম এটা এখানে বসাইলাম, এবং এইখানে যে লাস্ট প্যারেন্থেসিস ওপেনিংটা আছে ওদের মাঝখানে যা কিছু আছে এটাকে পপ করে এখানে পুশ করবে, এটাকে পপ করে এখানে পুশ করবে, এবং লাস্টলি ও এবং ও দুজনেই কি পপ হয়ে যাবে। ওরা কোথাও, যেহেতু আমাদের পোস্টফিক্স এক্সপ্রেশনে কোনো প্যারেন্থেসিসের কাজ নেই, সো ওরা কি অটোমেটিকলি পপ হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা কী করতেছি, এটা পুশই করার দরকার নেই, বেসিক্যালি আমরা একটা ফার্স্ট প্যারেন্থেসিস ওপেনিং পর্যন্ত হচ্ছে মাঝখানে যা কিছু থাকবে একটা একটা করে এখান থেকে আমরা কি পপ করতে থাকবো এবং ওটাকে এখানে পুশ করতে থাকবো, এটাকে পপ করে এখানে পুশ করবো, দ্যাটস ইট। দেন এটাকে লাস্টলি পপ করে দেবো, এটাকে পুশ করার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমার বাকি থাকবে শুধু এইটুকু অংশ। ওকে, সো এটা হচ্ছে আমরা যখন প্যারেন্থেসিস পাবো ও হচ্ছে কি এইখান থেকে শুরু করে যেখানে প্যারেন্থেসিস ওপেনিং আছে ওটুকু পর্যন্ত হচ্ছে মাঝখানে যা কিছু থাকবে ওটাকে এখানে পুশ করবে একটা একটা করে। সো তাহলে এটা কেমন দেখাবে আমরা যদি করি এখন, তো সেক্ষেত্রে আমি কি বললাম আমার এটা পুশ করারই দরকার নেই, তাহলে আমি ফার্স্টে পপ করবো কাকে, এক্সপোনেনশিয়েশনকে, ঠিক আছে। এক্সপোনেনশিয়েশনকে যখন আমি পপ করলাম এটাই পুশ হবে কোথায়, আমার এক্সপ্রেশনে, তাহলে আমি এখানে এটা বসাইলাম। তাহলে আমি পপ করবো কাকে, ডিভিশনকে, একবারেই কিন্তু ডিভিশনকে পপ করলাম এবং ডিভিশনকে এখানে বসাইলাম। দেন লাস্টে আমি কি বলছি প্যারেন্থেসিস, যেটা হচ্ছে যে দুটার মাঝখানে যা কিছু ছিল ওটা সহ ডিলিট হয়ে যাবে, প্যারেন্থেসিসটা সহ ডিলিট হবে, তাহলে আমার বাকি রয়ে গেলো আর এতটুকু, ঠিক আছে। সো আমার এইটুকু হচ্ছে প্যারেন্থেসিস ক্লোজিং পাইলে কি করতে হয়। তারপর আমরা নিচে যাই, আমরা পাইলাম একটা কি মাল্টিপ্লিকেশন। ওকে, আমি নিচে যাই, এখানে মাল্টিপ্লিকেশনের জায়গায় বসে যাবে, কারণ কি আমার এর আগে যে অপারেটরটা আছে, ঠিক আছে, মাইনাস, ওটা কি সেম অথবা হায়ার প্রায়োরিটি, অবভিয়াসলি নট, কারণ মাইনাস থেকে হচ্ছে কি মাল্টিপ্লিকেশনের প্রায়োরিটি বেশি, সো আমার কি পাশাপাশি বসে যাবে আর আমার এইদিকে এক্সপ্রেশনটা আগের মতোই থাকবে। দেন আমরা গেলাম জিতে, জি হচ্ছে একটা অপারেন্ট, সো অপারেন্টের মতো এক্সপ্রেশনে বসে যাবে। আচ্ছা, তারপরে যদি আমরা স্ক্যান করতেছি তখন আমরা আবার একটা কি প্যারেন্থেসিসের এন্ডিং পাচ্ছি, ঠিক আছে, একটা প্যারেন্থেসিস এন্ডিং হচ্ছে,
তাহলে আমি যদি একটু করে এখানে দেখাই যে প্যারেন্থেসিসটা এভাবে বসবে, তার মানে কি ওর মাঝখানে যা কিছু আছে সব কিছু একটা একটা করে পপ হয়ে আমার এক্সপ্রেশনে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে লিখি, তাহলে ফার্স্টে পপ কে হবে আমার মাল্টিপ্লিকেশন, দেন এটা এখানে পুশ হলো, দেন পপ হবে আমার মাইনাস সাবট্রাকশন, দেন এটা আমার এক্সপ্রেশনে পুশ হলো, এবং এই পুরাটা এই যে প্যারেন্থেসিস ওপেনিং ক্লোজিং আছে পুরাটা হচ্ছে এখান থেকে কি ডিলিট হয়ে যাবে। দেন আমার হচ্ছে এরপরে হচ্ছে স্ক্যান করলাম আমরা কাকে, মাল্টিপ্লিকেশনকে, ঠিক আছে? সো মাল্টিপ্লিকেশন তো নর্মালি এখানে বসে যাবে, কেন বসে যাবে? কারণ প্লাসের অথবা অ্যাডিশনের প্রায়োরিটি মাল্টিপ্লিকেশন থেকে বেশিও না সিমিলারও না, ঠিক আছে? দেন আমার এক্সপ্রেশনটা এখানে কি আনচেঞ্জড থাকবে। দেন আমরা নিচে গেলাম, একটা অপারেন্ট পাইলাম যেটা হচ্ছে কি বেসিক্যালি আমার একটা একটা অপারেন্ডই, অ্যান্ড হচ্ছে আমি এটা এখানে ডিরেক্ট আমার এক্সপ্রেশনে পুশ করে দেবো। অ্যান্ড লাস্টলি আমি পাইলাম হচ্ছে একটা প্যারেন্থেসিস ক্লোজিং। তো প্যারেন্থেসিস ক্লোজিংয়ের কাজ কি? অ্যাজ ইউজুয়াল আমরা জানি কি ওর মাঝখানে যা কিছু আছে ওগুলোকে পপ করে এখানে পুশ করবে এবং শেষমেশ নিজেরাও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? স্ট্যাক থেকে বেরিয়ে যাবে। তাহলে আমি ফার্স্টে পপ করব মাল্টিপ্লিকেশনকে, দেন পপ করব প্লাসকে, অ্যান্ড লাস্টলি ওগুলো এখানে পুশ হয়ে গেছে একটা একটা করে। তাহলে আমার কী হবে, এই দুটোটা তো পপ হবেই, শেষমেশ এগুলো চলে যাবে। সো আমার এখানে আসি, স্ট্যাক পুরো খালি হয়ে গেছে, তার মানে আমার এখানে অপারেশন শেষ, অ্যান্ড দিস ইজ মাই পোস্ট ফিক্স এক্সপ্রেশন। সো এটা হচ্ছে আমার এই যে উপরে যে আমি ইনফিক্স লিখছিলাম, ইনফিক্সের পোস্ট ফিক্স ভার্সন হচ্ছে এটা, ঠিক আছে? সো বেসিক্যালি আমরা স্ট্যাক ইউজ করে এই পোস্ট ফিক্সটাকে এই ইনফিক্সটাকে এই পোস্ট ফিক্সে কনভার্ট করছি। এখানের মধ্যে যদিও দেখি ওরা লাস্টে আমরা যে এক্সপ্রেশনটা পাইছি এখানেও সেম এক্সপ্রেশনটা পাইছি, অ্যান্ড এখানে অপারেশনগুলো সেম, ঠিক আছে? এই এক্সপ্রেশনটা আমরা পাইলাম ওইটাই, যে এ বি সি মাল্টিপ্লিকেশন ডি ই এফ। তো আমরা যদি একটু মিলাই, এ বি সি মাল্টিপ্লিকেশন ডি ই এফ, দেন হচ্ছে এক্সপোনেন্ট ডিভিশন জি, এই যে এক্সপোনেনশন ডিভিশন জি, অ্যান্ড দেন মাল্টিপ্লিকেশন মাইনাস এইচ, অ্যান্ড হচ্ছে মাল্টিপ্লিকেশন আর প্লাস, মাল্টিপ্লিকেশন অ্যান্ড প্লাস, দ্যাটস ইট। এটা যদি আমরা কয়েকবার প্র্যাকটিস করি তাহলে আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে আর কি। আচ্ছা, লাস্ট এক্সাম্পলটা যদি কারো একটু বুঝতে সমস্যা হয় তাহলে আমরা আরেকটু সিম্পলার একটা এক্সাম্পল এখন দেখি, তাহলে আমরা যদি ব্যাক গিয়ে ওই এক্সাম্পলটা আরেকবার দেখি তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। তো এখানে আমাদের কাছে আরেকটু সিম্পল একটা ইনফিক্স এক্সপ্রেশন এখানে দেওয়া আছে, যে এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, ঠিক আছে? এখানে ব্র্যাকেটও দেওয়া আছে। সো এটাকে এখন হচ্ছে আমরা কি পোস্ট ফিক্সে কনভার্ট করব, ঠিক আছে? স্ট্যাকের ইউজ করে। তো আমি ঠিক আগের মতো দুইটা স্ট্যাক নিয়ে নিচ্ছি, স্ট্যাক আর এক্সপ্রেশন পি, আর এখানে আমি প্রত্যেকটা কী কী স্ক্যান করতেছি সেটা। সো সর্বপ্রথম আমার কাজ যেহেতু এটা অ্যালগরিদমিক নোটেশন হিসেবে, সেটা হচ্ছে আমাকে কী করতে হয়, আমার ফার্স্ট অফ অল যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে আমার যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, ঠিক আছে? আমার যে ইনফিক্স এক্সপ্রেশনটা দেওয়া আছে এটা শেষে একটা প্যারেন্থেসিস এন্ডিং যোগ করতে হয়। আমি প্যারেন্থেসিস এন্ডিং লাগাই দিছি, অ্যান্ড হচ্ছে আমার স্ট্যাকের মধ্যে বাই ডিফল্ট শুরুতেই আমার হচ্ছে প্যারেন্থেসিস ওপেনিং পুশ করে রাখতে হয়, ঠিক আছে? প্যারেন্থেসিস ওপেনিং পুশ করে রাখতে হয়। তো এবার আমি এ পাইলাম শুরুতেই, তাহলে এ কি আমার অপারেন্ট, এটা কি ডিরেক্ট এক্সপ্রেশনে চলে গেছে। তারপর আমরা নিচে গেলাম, প্লাস পাইলাম, ঠিক আছে? প্লাস কি একটা অপারেটর, অ্যান্ড ওর সাথে কম্পেয়ার করার মতো কেউ আমার স্ট্যাকে নাই, তাহলে আমি প্লাসটা এখানে বসে দিচ্ছি, আমার এক্সপ্রেশনটা কি আনচেঞ্জড রয়ে গেছে। দেন আমি নিচে গেলাম, আমি পাইলাম প্যারেন্থেসিস ওপেনিং, ওটা কিছু করার নয়, যে সিম্পলি আমার স্ট্যাকে পুশ করে দিলাম, অ্যান্ড আমার এক্সপ্রেশনটা আনচেঞ্জড রয়ে গেল। নিচে এরপর আমি বি পাইলাম, আমার স্ট্যাকটা আনচেঞ্জড থাকবে বাট আমার এক্সপ্রেশনের মধ্যে বি পুশ হবে। দেন আমি পাইলাম একটা হচ্ছে মাল্টিপ্লিকেশনটা ডিরেক্ট আমার স্ট্যাকে চলে যাবে, ওর সাথে কম্পেয়ার করার কেউ নাই, অ্যান্ড আমার এক্সপ্রেশনটা আনচেঞ্জ থাকবে। দেন নিচে গেলাম, আমি সি পাইলাম, সি হচ্ছে আমার একটা অপারেন্ট, ওটা আমার এক্সপ্রেশনে চলে যাবে ডিরেক্ট, সো এক্সপ্রেশনে চলে গেছে। অ্যান্ড দেন হচ্ছে আমি কি একটা প্যারেন্থেসিস ক্লোজিং পাইলাম। তো প্যারেন্থেসিস ক্লোজিংটা কী হয়, বেসিক্যালি আমরা কি বলছি, একটা প্যারেন্থেসিস ওপেনিংয়ের আগ পর্যন্ত মাঝখানে যা কিছু আছে ওটা এক্সপ্রেশনে পুশ করে। সো আমার এখানে একটা মাল্টিপ্লিকেশন পুশ করবে, এই মাল্টিপ্লিকেশনটা সহ প্যারেন্থেসিস ওপেনিংটা এখান থেকে কি পপ হয়ে যাবে। অ্যান্ড তারপর আমরা যখন নিচে গেছি আমি একটা কি পাইলাম, প্লাস পাইছি, ঠিক আছে? সো এইখানের মধ্যে আমরা যদি এখন দেখি প্লাসটা এখানে পুশ হওয়ার কথা, কিন্তু আমার থাকা অলরেডি যে অপারেটরটা অলরেডি আছে ওইটা কি আমি এখন যেটাকে পুশ করলাম সেম প্রায়োরিটির হয়ে গেছে, ঠিক আছে? হায়ার না বাট সেম প্রায়োরিটির হয়ে গেছে দুইটা প্লাস। তাহলে ও কী করবে, যে প্লাসটা সেম প্রায়োরিটির ওইটাকে এখান থেকে পপ করে ও হচ্ছে আমার এক্সপ্রেশনের মধ্যে পুশ করলো, রাইট? দেন হচ্ছে আমি
নিচে গেলাম, দেন ওইখানের মধ্যে আমি ডি স্ক্যান করছি, তো আমার স্ট্যাকের মধ্যে এটা পুশ হবে না, এটা পুশ হবে আমার পি এর মধ্যে, বিকজ এটা একটা অপারেন্ট। অ্যান্ড লাস্টলি আমি প্যারেন্থেসিস ক্লোজিং যেটা নিচ থেকে অ্যাড করছিলাম সেটাই পাইলাম। প্যারেন্থেসিস ক্লোজিংয়ের কাজ কি, ওর মাঝখানে যা কিছু থাকবে আগের প্যারেন্থেসিস ওপেনিং পর্যন্ত ওইখানে সব কিছু এক্সপ্রেশনে পুশ করবে এবং নিজেরাই শেষমেশ ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। সো আমার এইখানে আমি জাস্ট প্লাসটা পুশ করে দিব, দ্যাটস ইট। সো আমার এই এক্সপ্রেশনটা এ প্লাস বি ইন্টু সি প্লাস ডি, এটার হচ্ছে পোস্টফিক্স এক্সপ্রেশন পাইলাম হচ্ছে এটাকে। সো এইভাবে হচ্ছে বেসিক্যালি আমরা স্ট্যাক এভাবে ইউজ করে হচ্ছে আমরা একটা ইনফিক্স এক্সপ্রেশনকে পোস্টফিক্সে এভাবে কনভার্ট করতে পারি। সো এতটুকুই ছিল আমাদের স্ট্যাক্স অ্যান্ড পলিশ নোটেশন।